আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। তো আমরা আজকেও চলে আসছি শিক্ষক নিবন্ধনের সাহিত্যের। আমরা আজকেও চলে আসছি বাংলায় পদ প্রকরণের বিগত 15 বছরের এক্সক্লুসিভ প্রশ্ন সমাধান। এই ক্লাসটা শুধুমাত্র শিক্ষক নিবন্ধনের জন্য নয়, এই ক্লাসটা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য, এই ক্লাসটা 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষার জন্য, এই ক্লাসটা বিশেষ পরীক্ষার্থীদের জন্য। সুতরাং প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। প্রিয় ভাই বোন, লাইভটি শেয়ার করে দেখতে পাচ্ছেন আমরা আজকে টানা 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 প্রশ্নগুলো নিয়ে আসছে, যে প্রশ্নগুলো সমাধান করলে ইনশাল্লাহ 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইনশাল্লাহ আপনার একটা কমন চলে আসবে ইনশাল্লাহ। দেখেন আমরা টানা টানা প্রশ্নগুলো নিয়ে আসছি প্রিয় ভাই বোন। সুতরাং দেরি না করে দ্রুত শেয়ার করে দেন, এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান, এবং দ্রুত লাইভটা শেয়ার করে দেন প্রিয় ভাই বোন, দেরি করবেন না। আমরা আজকে পদ প্রকরণ থেকে বিগত 15 বছরে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো সমাধান করবো আমরা আজকে ইনশাল্লাহ। আমরা এমন কিছু প্রশ্ন বাছাই করে আনছি যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা প্রশ্ন আসে। হ্যাঁ, আমি একটু কমেন্ট দেখি যে আমাদের সঙ্গে কে কে যুক্ত আছেন, একটু কমেন্ট দেখে আমাদের সঙ্গে কে কে যুক্ত আছেন। ওকে, দেখে আমাদের সঙ্গে কে কে যুক্ত আছেন। আমাদের সঙ্গে ইমরান ভাই যুক্ত আছেন, তিনি হানজালা আপুকে এবং হামিম ভাইকে মেনশন করছেন, মাশাআল্লাহ। সাইদুজ্জামান ময়মনসিংহ থেকে যুক্ত আছেন, জান্নাতুল ফেরদৌস জান্নাত আপু যুক্ত আছেন, অনামিকা স্মৃতি আপু যুক্ত আছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে দেন এবং লাইভটা শেয়ার করে দেন, কারণ এই পদ প্রকরণ থেকে 19তম শিক্ষক নিবন্ধন সহ বিদ্যালয় প্রধান, অর্থাৎ বিভিন্ন বিদ্যালয় প্রধান বা প্রাথমিক বিদ্যালয় প্রধান বা প্রতিষ্ঠান প্রধান, 11তম থেকে 20তম গ্রেডের নিয়োগ পরীক্ষা, পুলিশ কনস্টেবল পরীক্ষা, প্রাইমারি শিক্ষক সহকারী নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে সকল পরীক্ষা এখান থেকে প্রশ্ন কমন আসতে পারে, কারণ আমরা ওই প্রশ্নগুলোকে বাছাই করে নিয়ে আসছি যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে। ফলে এই প্রশ্নটা যে 19তম শিক্ষক নিবন্ধনে আসবে না তার কোনো নিশ্চয়তা আছে না। তার মানে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন হুবহু 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসতে পারে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত শেয়ার করে দেন, এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান, দ্রুত লাইভটা শেয়ার করে দেন প্রিয় ভাই বোন, দেরি করবেন না। হ্যাঁ, ওকে, আমরা দেরি না করে আমরা 1 নাম্বার প্রশ্ন চলে যাই, আমরা দেরি করব না। রোজার দিন সবাই টায়ার্ড, আমরা 1 নাম্বার প্রশ্ন চলে যাব। এখন অনেকেই ঈদের ছুটিতে বাড়ি চলে গেছেন, আমরা বাড়িতে গিয়েও আমরা পড়াশোনাটাকে ছাড়বো না, পড়াশোনাটাকে আগলে ধরে রাখবো। আমরা দেখেন 1 নাম্বার প্রশ্ন, আমাদের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার নাম কি। এখানে কি কোন প্রকারের পদ, এই যে কি কোন প্রকারের পদ, আমাদের কি বানান দুইটা হয়, একটা হচ্ছে কয় ঋষিকার কি, আর একটা হচ্ছে কয় দীর্ঘিকার কি দুইটা বানান আছে। আমরা এই কয় ঋষিকার কি এর মানে কি, কয় দীর্ঘিকার কি এর মানে কি, আমরা দুটি আজকে শিখবো। তাহলে প্রশ্ন বলছে তোমার নাম কি, এখানে কি কোন প্রকারের পদ, 45তম বিসিএস এর প্রশ্ন। দেখেন বলছি কি কোন প্রকারের পদ, এটা 45তম বিসিএস এর প্রশ্ন। প্রিয় ভাই বোন, দেরি করবেন না, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা এখনই লাইভটা শেয়ার করে দেন, কারণ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় মানে হুবহু প্রশ্ন কমন আসতে পারে। হ্যাঁ, হুবহু যদি প্রশ্ন কমন আসে তার মানে আপনার জন্য এটা মানে চাঁদ রাত। প্রশ্নটা যখন কমন আসবে আপনার জন্য চাঁদ রাত, আপনি দেখবেন আর প্রশ্নটা উত্তর করে ফেলবেন, কারণ আপনি আমাদের এখানে প্রশ্নটা শিখছেন। তাহলে বলছে তোমার নাম কি কোন প্রকারের পদ, 45তম বিসিএস এর প্রশ্ন। আমাদের অপশন 1 এ আছে প্রশ্নবাচক, আমাদের 2 আছে বয়, আমাদের সি আছে মানে গতে আছে সর্বনাম, ঘতে আছে বিশেষণ। তাহলে একটু কমেন্ট করে জানান, আমরা কয়েকজন কমেন্ট একটু দেখি যে কে কি বলছে, একটু কমেন্ট করে জানান। ওকে, আব্দুল্লাহ মামুন বলছে ক প্রশ্নবাচক, ভুল উত্তর। সাইদুজ্জামান বলছে খ অব্যয়, এটাও ভুল উত্তর। লিজা সরকার বলছেন সর্বনাম, লিজা সরকার, থ্যাংক ইউ, লিজারটা সঠিক। সানজু তালুকদার বলছে সর্বনাম, এটাও সঠিক। ওকে, গাজী সালাউদ্দিন আহমেদ আছেন 14 গ্রামের চিওরা বাজার থেকে, কুমিল্লা 14 গ্রামের চিওরা বাজার থেকে আছেন, কনকাপুদের পাশে উনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু কমেন্ট করে জানান। ওকে, দেখি জুমুর আপু বলছেন সর্বনাম পদ, মাশাল্লাহ। ওকে, তারপর হচ্ছে রুজিনা আপু বলছেন ওকে ঠিক আছে। লাবণী আপু বলছেন সর্বনাম পদ, মাশাল্লাহ। এই যে আপনারা পারতেছেন, আপনারা যখন পারেন আমাদের খুব এটা নিয়ে গর্ববোধ হয়। দেখেন তোমার নাম কি, এখানে কি হচ্ছে সর্বনাম পদ, কি কোন পদ, কি হচ্ছে সর্বনাম পদ, কোন পদ, কি হচ্ছে সর্বনাম পদ। লক্ষ্য করেন একটু, কয় ঋষিকার কি এবং কয় দিগিকের কি, কোনটার মানে কি, এটা নিয়ে আমরা খুব কনফিউজড হয়ে যাই। আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, আপনাদের মৌলিক প্রশ্নে 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত 10টা প্রশ্ন হয়, 1 করে 10টাতে 10 নাম্বার দেয়, প্রশ্ন করে এটা কি ওটা কি এটা কি, এভাবে প্রশ্ন করে। কয় ঋষিকার কিও প্রশ্ন করে, আবার কয় দীর্ঘের কিও প্রশ্ন করে। আমরা কি জানি কয় ঋষিকার কি মানে কি, কয় দীর্ঘের কি মানে কি, আমরা কি জানি কয় ঋষিকার কি মানে কি, কয় দীর্ঘিকার কি মানে কি।
হ্যাঁ, একটু লক্ষ্য করেন প্রিয় ভাই বোন, মনে রাখেন যদি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয়, ইয়েস অথবা নো দিয়া যদি প্রশ্নের উত্তর হয়, তাহলে আমরা কয় রেশিকার কি ব্যবহার করব? আমি বললাম এই তুমি কি যাবা, আপনি বললেন হ্যাঁ যাব, আপনি বললেন না আমি যাব না, তাহলে দেখেন তুমি কি যাবা, এই তুমি কি যাবা তখন আমি রস্বীকার ইউজ করব, তুমি কি যাবা, এখন আমি কি ইউজ করব, রস্বীকার ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে প্রিয় বন্ধুরা, এখন লক্ষ্য করেন যদি প্রশ্নের উত্তরটা এক্সপ্লেন আকারে হয়, অর্থাৎ ব্যাখ্যা সূচক হয়, যদি প্রশ্ন উত্তর আমাকে কিছু ব্যাখ্যা করতে হয়, তখন আমি কয় রস্বীকারের বদলে কয় দীর্ঘিকার দেবো, কি দেবো, দীর্ঘিকার দেবো। কেন দীর্ঘিকার দেবো, কারণ উত্তরটা ব্যাখ্যা সূচক হচ্ছে। দেখেন তোমার নাম কি, আপনি কি বলতে পারবেন আমার নাম হ্যাঁ, আমার নাম না, এগুলা কি বলতে পারবেন, বলতে পারবেন না। যেহেতু এগুলো বলতে পারবেন না, যেহেতু এগুলো বলতে পারবেন না, যেহেতু এটা বলতে পারবেন না, তাহলে আপনাকে উত্তর দিতে হবে ব্যাখ্যা সূচক। সেহেতু আমার প্রশ্ন আসছে কয় দীর্ঘিকার কি, তাহলে এটা সঠিক উত্তর হবে সর্বনাম পদ। কোন পদ, সর্বনাম পদ। এক নাম্বার ক্লিয়ার, এক নাম্বার ক্লিয়ার প্রিয় ভাই বোন, এক নাম্বার ক্লিয়ার কিনা বলেন, এক নাম্বার ক্লিয়ার কিনা, এক নাম্বার কি ক্লিয়ার? আমাদের সঙ্গে নোয়াখালী থেকে মিতু আপু যুক্ত হয়ে গেছেন, সুনামগঞ্জের দোয়ারা বাজার থেকে যুক্ত হয়ে গেছেন খালাদা সাকি আপু। আচ্ছা, এটা ছাতক থানায় পড়ছে। ওকে, দিনাজপুরের থেকে যুক্ত হয়ে গেছেন বিক্রম অধিকারী, দিনাজপুরের বীরগঞ্জ থেকে। কে আর সুজন ভাই বলছেন সর্বনাম পদ, মাশাল্লাহ। গাজী সালাউদ্দিন ভাই বলছেন সর্বনাম, মাশাল্লাহ। মিথিলা আনিশা বলছেন সর্বনাম, মাশাল্লাহ। ওকে, গাজী সালাউদ্দিন স্যার ঈদের দাওয়াত, সালাউদ্দিন ভাই ঈদ রস্বীকার দিয়ে লিখলো সঠিক, দীর্ঘিকার দিয়ে লিখলো সঠিক, ঠিক আছে। আচ্ছা, তাহমিন আবু বলছেন সর্বনাম পদ, মাশাল্লাহ। ববি আপু বলছেন সর্বনাম পদ, সাইফুল ভাই বলছেন সর্বনাম পদ, কার্তিক বলছে সর্বনাম পদ, মাশাল্লাহ। সবাই পারতেছেন, তাহলে এক নাম্বার ক্লিয়ার কিনা বলেন আলহামদুলিল্লাহ। এক নাম্বার ক্লিয়ার কিনা বলেন আলহামদুলিল্লাহ। এক নাম্বার ক্লিয়ার হলো ওয়ান ক্লিয়ার লিখে, বা এক নাম্বার ওয়ান কে লিখে কমেন্ট করেন, ওয়ান কে, তার মানে এক নাম্বার ক্লিয়ার, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, এক নাম্বার ক্লিয়ার প্রিয় ভাই বোন, মাশাল্লাহ। এবার আমরা 2 নাম্বার প্রশ্ন যাই, দেখি তো আমাদের 2 নাম্বার প্রশ্নটা কি। আমরা এগুলা কোন সর্বনাম পদ? শিক্ষা মন্ত্রণালয় 2021 সালের প্রশ্ন। আমরা এগুলা কোন ধরনের সর্বনাম? ব্যক্তিবাচক, সমষ্টিবাচক, আত্মবাচক, ব্যক্তিবাচক। যেহেতু 2টা ব্যক্তিবাচক আছে, তার মানে একটা আমরা কাউন্ট করবো। যেহেতু 2টা ব্যক্তিবাচক আছে, আমরা একটা কাউন্ট করবো, ঠিক আছে, একটা কাউন্ট করবো। তাহলে বলেন, আমরা 3টা অপশন ধরবো। আমরা এগুলা কোন ধরনের পদ? 2 নাম্বার পর কমেন্ট করেন, 2 নাম্বার এটা উত্তর দেন দ্রুত দ্রুত। 2 নাম্বার বলেন। ওকে, শাহিদুল ভাই বলছেন স্যার আর একটু বুঝান প্লিজ। ভাইয়া বুঝান বানানটা ভুল লিখছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেখানে বোঝানোর প্রয়োজন হবে আমি এক একটা প্রশ্নে 4-5 মিনিট করে সময় দিচ্ছি, একটা প্রশ্ন রিলেটেড সকল তথ্য আপনাদেরকে বলে দিচ্ছি। হয়তো সাইফুল ভাই আপনি মাত্র যুক্ত হলেন, সেজন্য মিস করে গেছেন। প্রিয় ভাই, আশা করি আর মিস করবেন না, ইনশাল্লাহ আমরা সব শিখবো। বলছি আমরা এগুলা কোন প্রকারের সর্বনাম পদ? লক্ষ্য করেন, আমরা, আমি, আমরা, তোমরা, আপনি, আমাদের, এই সবগুলো ব্যক্তিবাচক সর্বনাম, সবগুলো ব্যক্তিবাচক সর্বনাম। এ সবগুলো কি সর্বনাম? ব্যক্তিবাচক সর্বনাম। এ সবগুলো ব্যক্তিবাচক সর্বনাম। আমরা সবগুলো ব্যক্তিবাচক সর্বনাম। কোন সর্বনাম হবে? ব্যক্তিবাচক সর্বনাম, কারণ এগুলা দ্বারা ব্যক্তিকে প্রকাশ করে। যে সকল সর্বনাম দ্বারা ব্যক্তিকে প্রকাশ করে বা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, যে সকল সর্বনাম দ্বারা ব্যক্তিকে প্রকাশ করে বা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, যে সকল সর্বনাম দ্বারা ব্যক্তিকে প্রকাশ করে বা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, তাদেরকে ব্যক্তিবাচক সর্বনাম বলবো। কি বলবো? ব্যক্তিবাচক সর্বনাম বলবো। ক্লিয়ার? এটা ক্লিয়ার প্রিয় ভাই বোন? আচ্ছা, 3 নাম্বার, তুমি এতক্ষণ কি করো, এখানে কি কোন পদ? তুমি এতক্ষণ কি করো, কি কোন পদ? বিশেষণ, অব্যয়, সর্বনাম, ক্রিয়া। তুমি এতক্ষণ কি করো, কি কোন পদ? বিশেষণ, অব্যয়, সর্বনাম, ক্রিয়া। এই প্রশ্নটা কিছুক্ষণ আগে পড়ছি, কিছুক্ষণ আগের উত্তর আর এখনকার উত্তর সেম না, তার মানে এই প্রশ্নটা 1 নাম্বারে ছিল, 1 নাম্বারে এটা ছিল সর্বনাম। এখন কিন্তু সর্বনাম হবে না প্রিয় ভাই বোন, কারণ এখন কাজের একটা মুহূর্ত বোঝাচ্ছে। কাউকে প্রশ্ন করেন, কাউকে নাম দিয়ে প্রশ্ন করে না, কাজের একটা মুহূর্ত বোঝাচ্ছে। কোনো কিছুর নাম প্রশ্ন করে না, কাজের মুহূর্ত বুঝাচ্ছে। কাজের মুহূর্ত বুঝালে সর্বনাম হয় না। এখন বলেন কি কোন পদ? এখন বলেন, এখন এটা সর্বনাম হবে না, কোনোভাবে সর্বনাম হবে না। এই 3 নাম্বার প্রশ্নটা আমরা 1 নাম্বারে পাইছি, এটা 1 নাম্বারে পাইছি, কিন্তু এখন কোনোভাবে সর্বনাম হবে না। তাহলে বলেন 3 নাম্বার কি হবে? 3 নাম্বার কি হবে? তুমি এতক্ষণ কি করো? আমরা বলি না এই কি ব্যাপার, পড়তে বসো না কেন? তুমি এতক্ষণ ওখানে কি করো? আমরা বাচ্চাদের বলি না কি ব্যাপার, তুমি পড়তে বসছো না কেন, এতক্ষণ ওখানে কি করো? তাহলে কিটা কোন ধরনের পদ? একটু কমেন্ট করেন, কিটা কোন ধরনের পদ, কি কোন ধরনের পদ বলেন। তুমি এতক্ষণ কি করো, তুমি এতক্ষণ কি করো, কি কোন ধরনের পদ? কি কোন ধরনের পদ? তুমি এতক্ষণ কি করো, তুমি এতক্ষণ কি করো, তুমি এতক্ষণ কি করে, কি কোন ধরনের পদ বলেন। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে
মাশাআল্লাহ, আমাদের সঙ্গে প্রায় 400 মানুষ যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এখন আমাদের লাইভটি শেয়ার করেন নাই প্রিয় ভাই বোন, সবাই একটু শেয়ার করে দেন। এছাড়া আপনারা অনেক সময় আমাদের ক্লাসের নোটিফিকেশন পান না, কেন পান না জানেন? ফেসবুকের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো পেজের সকল পোস্টে রিঅ্যাকশন না দেন, ফেসবুক অথরিটি থেকে আপনাকে ওই পরবর্তী পোস্টের গুরুত্বপূর্ণ পোস্টের নোটিফিকেশন আপনার এখানে যাবে না। ফলে দেখেন আপনি কতগুলো ক্লাস মিস করতেছেন। তাহলে আপনি যে যে ক্লাসগুলো মিস করতেছেন এগুলো আপনার লস হয়ে যাচ্ছে না? আপনার লস হচ্ছে না এগুলো? তাহলে আপনি আপনার লস কেন করবেন? আপনি প্রত্যেকটা পোস্টে রিঅ্যাকশন দিবেন, আমাদের প্রত্যেকটা পোস্টে রিঅ্যাকশন দিবেন। যদি আমাদের প্রত্যেকটা পোস্টে রিঅ্যাকশন দেন তবে আপনার এখানে প্রত্যেকটা ক্লাস আপনার এখানে যাবে। তাহলে বলছো তুমি এতক্ষণ কি করো, এই কি হচ্ছে একটা অব্যয় পদ, কি কি কোন পদ, কি হচ্ছে অব্যয় পদ। আবার যদি কয় রসিকের কি দিতে, এখানে কি হয়ে যেত, বিশেষণ পদ, কি বিশেষণ পদ হইতো। তাহলে এখানে কি কোন পদ, 3 নম্বর সঠিক উত্তর হবে অব্যয় পদ। কোন পদ? অব্যয় পদ। মাশাআল্লাহ, অনেকে লিখছেন অব্যয়, এই তো পারতেছেন আপনারা, এটা দেখে ভালো লাগতেছে যে আপনারা পারেন। আচ্ছা আমরা এটা তো মাত্র দেখলাম আমরা, ওকে। বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার? সমবায় অধিদপ্তর 2018। বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার বলেন? বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার? এটা একটু কমেন্ট করে জানান। বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার? এটা সমবায় 2018 এর প্রশ্ন। বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার? একটু কমেন্ট করে জানান। বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার? বলছে বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যদি ক্রিয়াকে মডিফাই করে তবে ক্রিয়াকে মডিফাই করলে অব্যয় হবে। প্রথম প্রশ্নের আগের প্রশ্নটা অব্যয় পদ, ক্রিয়াকে মডিফাই করলে অব্যয় হবে, তাই আগের প্রশ্নটা অব্যয় পদ। ঠিক আছে। আচ্ছা তাহলে বলেন বাংলা ভাষায় সর্বনাম পদ কয় প্রকার? বাংলা ভাষায় সর্বনাম কয় প্রকার বলেন? 5 নাম্বার। বাংলা ভাষায় সর্বনাম কয় প্রকার? 5 নাম্বার কি হবে বলেন? বাংলা ভাষায় সর্বনাম কয় প্রকার? তাস্কিয়া স্যার, বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, চমকাচ্ছে এটা একটা বিস্ময়বোধক শব্দ। চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণ পর পরে মনে হয় যে কেউ একজন ডিএসএলআর দিয়ে ছবি তুলতেছে, রাস্তায় বের হবেন দেখবেন ডিএসএলআর দিয়ে হুট করে ছবি তোলে, এটাকে বিদ্যুৎ চমকানো বলে। হ্যাঁ, তাহলে বলেন সর্বনাম পদ মোট কত প্রকার? বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার? বাংলা ভাষায় সর্বনাম পদ কত প্রকার? প্রিয় ভাই বোন, বাংলা ভাষায় সর্বনাম পদ, বাংলা ভাষায় সর্বনাম পদ 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। বাংলা ভাষায় সর্বনাম পদ 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। বাংলা ভাষায় সর্বনাম পদ 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, ব্যতিহারিক সর্বনাম, তারপর হচ্ছে দূরত্ববাচক সর্বনাম, প্রশ্নবোধক সর্বনাম, এরকম টোটাল 8 প্রকারের সর্বনাম পদ হয়। কয় প্রকারের সর্বনাম পদ হয়? এরকম 8 প্রকারের সর্বনাম পদ হয়। কয় প্রকারের? এরকম 8 প্রকারের সর্বনাম পদ হয়। ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। আচ্ছা, সংযোগ জ্ঞাপক সর্বনাম কোনটা? তার মানে কোন সর্বনাম দুটার মধ্যে সংযোগ তৈরি করে? কোন সর্বনাম দুটার মধ্যে সংযোগ তৈরি করে? ধরেন এই একটা বাক কই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখেন এই একটা বাক্য, এই একটা বাক্য, দুইটা বাক্যকে মাঝখানে কোন জিনিসটা সর্বনাম হিসাবে সংযোগ ঘটায়? দেখেন কোন জিনিসটা দুইটাকে সর্বনাম ঘটায় মাঝখানে, যে জিনিসটা দুইটাকে সর্বনাম ঘটায় সেটাকে আমরা সংযোগ জ্ঞাপক সর্বনাম বলি। কি বলি? সংযোগ জ্ঞাপক সর্বনাম বলি। যে জিনিসটা দুইটাকে সংযোগ ঘটায় সেটাকে সংযোগ জ্ঞাপক সর্বনাম বলে। ঠিক আছে, লক্ষ্য করুন তো। আমি যদি বলি যে, সে, যিনি, তিনি, আমি যদি বলি তবে, আমি যদি বলি কিছু, আমি যদি বলি স্বয়ং, একটু লক্ষ্য করুন তো এখানে কোনটা সংযোগ ঘটাচ্ছে, কোনটা সংযোগ ঘটাচ্ছে, একটু লক্ষ্য করুন তো ভাইয়া, কোনটা সংযোগ ঘটাচ্ছে একটু লক্ষ্য করুন তো, কোনটা সংযোগ ঘটাচ্ছে লক্ষ্য করুন তো একটু দেখি, কোনটা সংযোগ জ্ঞাপক সর্বনাম বলেন? কোনটা? 6 নাম্বার, কোনটা সংযোগ জ্ঞাপক সর্বনাম? আচ্ছা আমি একটা উদাহরণ দেই, লক্ষ্য করুন তো। যদি আজ বৃষ্টি হয়, যদি আজ বৃষ্টি হয়, বৃষ্টি হয় তবে আমি ঘুমাবো। যদি আজ বৃষ্টি হয় তবে আমি ঘুমাবো। আচ্ছা আপনি কখন ঘুমাবেন? যদি আজ বৃষ্টি হয়। এই যে তবে, দেখেন এই বাক্যটা এবং এই বাক্যটা, দুইটা বাক্যকে সংযোগ কে করছে? সংযোগ ঘটাইছে তবে শব্দটা। যেহেতু তবে শব্দটা সংযোগ ঘটাইছে সেহেতু তবে হচ্ছে সংযোগ জ্ঞাপক। তো এটা কোন ধরনের সর্বনাম? সংযোগ জ্ঞাপক সর্বনাম। কোন ধরনের? তবেটা সংযোগ জ্ঞাপক সর্বনাম। কোন ধরনের সর্বনাম? সংযোগ জ্ঞাপক সর্বনাম। কোন ধরনের? সংযোগ জ্ঞাপক সর্বনাম। তাহলে তবেটা কোন সর্বনাম? সংযোগ জ্ঞাপক সর্বনাম। কোন ধরনের সর্বনাম? সংযোগ জ্ঞাপক সর্বনাম। প্রিয় ভাই বোন ক্লিয়ার? আমি একটা বাক্য লিখে দিছি, দেখেন আপনাদের সুবিধার্থে আমি একটা বাক্য লিখে দিছি। মাশাআল্লাহ। সৌরভ ভাই বলছেন তবে। আচ্ছা কে আর সুজন বলছে
তুমি আসবে তবে আমি যাব। হ্যাঁ মাশাআল্লাহ, যে সুজন ভাই আমার মতো একটা উদাহরণ লিখে দিচ্ছে। আমি বলছি যদি আজ বৃষ্টি হয় তবে আমি ঘুমাবো। বৃষ্টি, এই যে দেখেন আজকে একটু বৃষ্টি হবে, আমি আম্মারা ফোন দিয়ে বলছি যে আম্মু খিচুড়ি রান্না করো, আজকে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে দেখেন আম্মুরে বলছে আম্মু যদি আজকে বৃষ্টি হয় তবে খিচুড়ি রান্না করো, ঠিক আছে? আপনারা ওইটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে তবে এটা কি করলো, এই যে যদি আজকে বৃষ্টি হয় খিচুড়ি রান্না, দেখবেন একটু পরে কিন্তু খিচুড়ি খাবো। তাহলে যদি বৃষ্টি হয় তবে খিচুড়ি খাবো, তাহলে খিচুড়ি খাওয়া আর বৃষ্টির মধ্যে একটা রিলেশন কে করছে? সংযোগ। রিলেশন মানে কি? সংযোগ। আমরা রিলেশন মানে বুঝি সিঁড়ির নিচে বিড়ির দোকানে বসে থাকা না। রিলেশন মানে সর্বনামে একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের অন্তর সম্পর্ক তৈরি করা। তাহলে কে তৈরি করছে? তবে তৈরি করছে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন? এখনো যারা আমাদের ক্লাসটা শেয়ার করেন নাই, আপনারা মেহরবানি করে ক্লাসটা শেয়ার করে দেন, মেহরবানি করে শেয়ার করে দেন, ক্লাসটা মেহরবানি করে শেয়ার করে দেন। প্রিয় ভাই বোন আসেন, আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। দুদিন পরে ঈদ, ঈদের জন্য শপিং করে ফেলছেন, জামা কাপড় কিনে ফেলছেন, সেমাই জিনিস সবকিছু কিনে ফেলছেন। আমি একটা টুপি স্যার এখন পর্যন্ত কিছু কিনে নাই। প্রিয় ভাই বোন, আপনারা ঈদের শপিং করার জন্য অনেক টাকা বাজেট করেন, এই কিনেন ওই কিনেন ওই কিনেন। এগুলোকে আপনার জীবনকে নির্ধারণ করে দেয়, আপনার জীবনকে গোছায় দেবে, আপনার জীবনকে দাঁড় করাবে 19তম শিক্ষক নিবন্ধন কোর্স। আপনার জীবনকে পরিপূর্ণ করবে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। কিভাবে? এই কোর্সটা করলে আপনি 100+ ক্লাস পাবেন, 100-এর বেশি এক্সাম পাবেন, এবং সকল ক্লাসের রেকর্ড থাকে। আমাদের সকল ক্লাসের রেকর্ড থাকে। সকল ক্লাসের রেকর্ড থাকলে সুবিধা কি জানেন? আপনি এখন ক্লাসটা করতে পারতেছেন না, বা এখন ক্লাসটা একবার করছেন, আপনি অনেক কিছু বুঝতে পারেন না, বা আপনার একটু বুঝতে ঘাটতি আছে, বা বুঝছেন আপনার মনে হচ্ছে আবার একটু বোঝা দরকার, আপনি এই ক্লাসটা আবারও পাবেন। মানে যতবার চেষ্টা করবেন ততবার এই ক্লাসটা দেখতে পারবেন, কারণ এটা আপনার কাছে থাকবেই। এবং আরো একটা মজার বৈশিষ্ট্য, আমরা ক্লাসের ফলা ক্লাসেই শেষ করে দেওয়া হয়। প্রিয় ভাই বোন, এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্সটা করলে আপনি শিক্ষক হিসাবে, একজন শিক্ষক হিসাবে কিভাবে আপনাকে গড়ে তুলতে হবে সেই জিনিসটা আমরা শিখিয়ে দেবো। এই কোর্সটার কোর্স ফি ছিল 3000 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ যদি ভর্তি হন, আমরা কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। মাত্র 1199 টাকাতে আপনি আমার লাইভ চলাকালীন সময় ভর্তি হয়ে যেতে পারবেন। 01767265758 এই নাম্বারে টাকা পাঠায়। কোনটাতে? 01767265758 এই নাম্বারে টাকা পাঠায় আপনি আমাদের 19তম কোর্সে ভর্তি হতে পারবেন। প্রিয় ভাই বোন, যতক্ষণ লাইভ চলে ততক্ষণ কিন্তু অফার, লাইভ চলে কিন্তু অফার শেষ। আপনারা লক্ষ্য করবেন যে আমার প্রত্যেকটা ক্লাসে উপরের নাম্বারটা আছে, আপনারা জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে ভর্তি হয়ে যাবেন, বিকাশ অথবা নগদ থেকে। আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু অফার থাকবে। লাইভ চলে গেলে অফারটা শেষ হয়ে যাবে। আমার লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাই বোন, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ, লাইভ চলে গেলে অফার শেষ, লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। তাহলে আসেন এবার আমরা 7 নাম্বার প্রশ্নটা সলভ করি। আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস নিতে থাকি। 7 নাম্বার প্রশ্ন সলভ করি। ব্যতিরেক সর্বনাম কোনটি? সরকারি মাধ্যমিক শিক্ষক 2011, জীবন বীমা 2021। বলছে ব্যতিরেক সর্বনাম কোনটি? বলেন প্রিয় ভাই বোন, ব্যতিরেক সর্বনাম কোনটি? একটু কমেন্ট করে জানান। ব্যতিরেক সর্বনাম কোনটি প্রিয় ভাই বোন? একটু কমেন্ট করেন, জটফট কমেন্ট করেন। নিচের কোনটা ব্যতিরেক সর্বনাম? জটফট কমেন্ট করেন, নিচের কোনটি ব্যতিরেক সর্বনাম? আচ্ছা, মোসাম্মদ ববি আপু কমেন্ট করছে সাথে বিড়িও টানেন। আমি জানি না বিড়ি কোন জিনিস, বিড়ি কখনো আমি দেখি নাই, বিড়ি ছুঁয়েও দেখি, মানে বিড়ি দেখছি কিন্তু ছুঁয়ে দেখি নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান। আজকে আমার কালা কালা লাগতেছে, পুরো চকলেটের মতো লাগতেছে। আল্লাহ, আমি কত কালা! আজকে আমার পুরো চকলেটের মতো লাগতেছে, পুরো তরমুজ। ওই কিরে, মধু। তাহলে বলেন 7 নাম্বার প্রশ্ন বলছে ব্যতিরেক সর্বনাম কোনটি? ব্যতিরেক সর্বনাম কোনটি? কি স্যার আজকে লাইট মনে কম পড়ছে নাকি, আমি কালো হয়ে গেছি? বলেন 7 নাম্বার ব্যতিরেক সর্বনাম কোনটি? প্রিয় ভাই বোন দেখেন ব্যতিরেক সর্বনাম কোনটি। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে চিকিৎসক মোহাম্মদ আব্দুল সেলিম ভাই যুক্ত হয়ে গেছে, এবং উনি বিদ্যুৎ গতিটা কমেন্ট করছে। তারা বিশ্বাস হওয়ার পরে চলে আসলাম। আব্দুল সেলিম ভাই, ইনশাল্লাহ আমরা আজকে সর্বনাম পদ থেকে গত 15 বছরের যে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো সমাধান করব। আজকের ক্লাস করার পর আপনি সর্বনামে একবারে 0 থেকে হিরো হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাকে এটা আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আব্দুল সেলিম ভাই, আরেকটা বিষয় মনে রাখবেন ভাই, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে বিকাশ অথবা নগদ থেকে 07672655758 এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠালে আপনি ভর্তি হয়ে যাবেন। ব্যতিরেক সর্বনাম, ব্যতিরেক মানে ডাবল। সবসময় মনে রাখবেন ব্যতিরেক মানে ডাবল। দুটা জিনিস এক লগা বসলে এটা আমরা ব্যতিরেক বলি। এক কথায় শেষ।
এক কথায় শেষ। বেতিয়ারিক মানে ডাবল, বেতিয়ারিক মানে ডাবল, দুইটা জিনিস এক লগে বসলে আমরা বেতিয়ারিক বলি। তাহলে দেখেন এখানে একটা বসছে, এখানে একটা বসছে, এখানে একটা বসছে, এইখানে দুইটা বসছে, যেখানে যেহেতু দুইটা বসছে সেহেতু এটা বেতিয়ারিক। বেতিয়ারিক মানে ডাবল, এটা স্ক্রিনশট তুলে ফেলেন, এটা একটা স্ক্রিনশট তুলে ফেলেন। বেতিয়ারিক মানে ডাবল, দুইটা বসলে বেতিয়ারিক, দুইটা বসলে বেতিয়ারিক। আমি যদি বলি আপনা আপনি, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, তাহলে দেখেন আপনা আপনি দুইটা বসছে না, দুইটা বসলে বেতিয়ারিক। তাহলে আপনা আপনি, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। ঠিক আছে, তাহলে আপনা আপনি কয়টা বসছে, দুইটা বসছে, দুইটা বসলে বেতিয়ারিক, দুইটা বসলে বেতিয়ারিক, দুইটা বসলে বেতিয়ারিক। বিখ্যাত বাউলের গান আছে না, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, প্রেমে যে ভীষণ যন্ত্রণা। তাহলে আসেন প্রেম প্রেম বাদ। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে মাত্র 1199 টাকায়। ভর্তি হতে জাস্ট এই নাম্বারে টাকা পাঠাবেন। দেখছেন আমরা ক্লাসের মধ্যে, আমার শিক্ষার্থী এখানে যারা আছে তারা জানে, ক্লাসের মধ্যে গান, আনন্দ, গজল, ওয়াজ, মাহফিল সবকিছু দিয়ে আমরা পড়াই। কেন পড়াই? কারণ আমরা ক্লাসের পর ক্লাসে শেষ করে দিই। তাহলে মনে রাখবেন আজীবন ডাবল বোঝালে বেতিয়ারিক, ডাবল বোঝালে কি হবো, ডাবল বোঝালে কি হবো, ডাবল বোঝালে বেতিয়ারিক হয়ে যাবো। আচ্ছা বলেন নিচের কোনটা সর্বনাম? পরিবার পরিকল্পনা। এই পরিবার পরিকল্পনা কথাটা বললে আমার কাছে না কেমন কেমন লাগে, মানে ফ্যামিলি প্ল্যানিং বললে কেমন কেমন যেন আমার কাছে লাগে। ঠিক আছে, আচ্ছা এখানে কার কার কেমন কেমন লাগে দেখি। এই কথাটা শুনলে, এই কথাটা শুনলে কার কার কেমন কেমন লাগে দেখি। এই কথাটা শুনলে হ্যাঁ আমার কাছে জানি কেমন কেমন লাগে। হ্যাঁ ছোটবেলা থেকে অনেক আন্টিরা আসতো আমাদের আমাদের এলাকায়, বুঝছেন, এদেরকে কিসের থেকে আসছে, পরিবার পরিকল্পনা থেকে আসছে। আমি বলতাম হ্যাঁ আন্টি আসছেন, আন্টি কি নিয়ে আসছেন। ঠিক আছে, তো যাই হোক প্রিয় ভাই বোন, এই প্রশ্নটা পরিবার পরিকল্পনা অধিদপ্তর 2011-তে আসছে। নিচের কোনটা সর্বনাম বলেন, নিচের কোনটা সর্বনাম? এই প্রশ্নটা একবারে পানির মতো সহজ, এই প্রশ্নটা পানির মতো সহজ। তাহলে একটু কমেন্ট করে জানান। আচ্ছা নুসাইবা সাফা কমেন্ট করছে বেতিয়ারিক মানে ডাবল। হ্যাঁ মাশাআল্লাহ, তো শিখে গেছে, দেখছেন বেডি মানুষ শিখে গেছে। ইনশাল্লাহ সবাই শিখবেন, নুসাইবা আপুর মতন এখন থেকে সবাই শিখবেন ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাই বোন এখন থেকে সবাই শিখবেন ইনশাল্লাহ। তাহলে একটু কমেন্ট করে জানান বেতিয়ারিক সর্বনাম, নিচের কোনটা সর্বনাম, এটা কোনটা সর্বনাম? এই প্রশ্নটা সহজ, একবারে পানির মতো সহজ। প্রিয় ভাই বোন একটু কমেন্ট করে জানান। প্রিয় 8 নাম্বার কি হবে, 8 কি হবে বলেন, 8 কি হবে বলেন, 8 কি হবে বলেন? পরিবার পরিকল্পনাতে আসছে। ঠিক আছে বলেন 8 কি হবে বলেন, বলেন 8 কি কোনটা হবে বলেন। এই যে দেখেন করিম, এটা একটা নাউন, করিম একটা নাউন। আচ্ছা কি, এটা একটা প্রোনাউন। এই যে বালক, এটা হবে না, এটা হবে না, তাহলে সঠিক কি হবে? সঠিক হবে কি, কি হচ্ছে একটা প্রোনাউন, কি হচ্ছে একটা প্রোনাউন, কি হচ্ছে একটা প্রোনাউন, কি হচ্ছে কে আর সুজন স্যার সেরে ফেলেন, কি কইছেন বুঝি নাই। ঠিক আছে রোহিত সরকার, আমার ভালো লাগে, কি ভালো লাগে এটা উনি জানে। ওকে তাহলে কোনটা কোনটা প্রনাউন হবে, কোনটা প্রনাউন হবে, কি হবে প্রনাউন, মনে থাকবে কি হবে প্রনাউন। এখানে কি হচ্ছে প্রনাউন, কোনটা প্রনাউন, কি হচ্ছে প্রনাউন, কোনটা প্রনাউন, কি প্রনাউন। ক্লিয়ার? 8 নাম্বার। আচ্ছা আমরা 9 নাম্বারে যাই। নিচের কোনটি অনির্দিষ্টতাবাচক সর্বনাম বলেন, নিচের কোনটা অনির্দিষ্টতাবাচক সর্বনাম? মানে আমরা এ টু জেড আজকে শিখে ফেলবো নিচের কোনটা অনির্দিষ্টতাবাচক সর্বনাম। দ্রুত বলেন নিচের কোনটা অনির্দিষ্টতাবাচক সর্বনাম, দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন নিচের কোনটা অনির্দিষ্টতাবাচক সর্বনাম। মোহাম্মদ আলমগীর স্যার আপনি অনেক দুষ্ট, এই দুষ্ট শব্দটা সংস্কৃত শব্দ। আলমগীর ভাই আপনি বললেন স্যার আপনি অনেক দুষ্ট, এই দুষ্ট শব্দটা সংস্কৃত শব্দ। যাই হোক জীবনে সব জায়গায় শিখবো, সব জায়গায় শিখবো, ঠিক আছে সব জায়গায় শিখবো। আচ্ছা ঠিক আছে মোসাম্মদ ববি স্যার আজকে বুঝলেন না, আমি ছোটবেলা থেকে বলতাম আন্টি আপনারা আসছেন। ঠিক আছে, মানে এটা দেখলে আমার কাছে কেমন কেমন লাগতো। ওকে কে আর সময়, আমি পরিবার পরিকল্পনা আন্ডারে কিছুদিন ট্রেনিং দিয়েছি মাঠে। ওকে ইনশাল্লাহ আরো দেবেন ইনশাল্লাহ। তাহলে কি বলছে নিচের, কি বলছে, বলছে নিচের কোনটা অনির্দিষ্টতাবাচক সর্বনাম। আচ্ছা অনির্দিষ্টতা মানে কি জানেন? যাদেরকে নির্দিষ্ট করে বলা হয় না। ঠিক আছে আমি বললাম আচ্ছা আমারে কিছু খাওয়াবেন, আমারে কিছু খাওয়াবেন, বা আপনারা আমাকে কিছু সালামি দিবেন, আমারে কিছু সালামি দিবেন। তাহলে আমি কি নির্দিষ্ট করে দিছি কয় টাকা সালামি দিবেন? আমি কি কইছি যে, আমি কই যে বাইকটা একটা হুজুর আছে না 1.5 ইঞ্চি মাওলানার মতন, কি আমি কি কইছি যে 5 টাকা 10 টাকা যা আছে সব দেয়া দেন? আমি কি এরকম কিছু কইছি? না কই নাই। তার মানে অনির্দিষ্ট করে কোনো কিছু বললে সেগুলোকে বলে অনির্দিষ্টতাবাচক সর্বনাম। তাহলে দেখেন আমি যদি বলি এই এই কেউ কি আমারে চিনেন? প্রিয় ভাইরা আমার, আজকে যারা এই মাহফিলে যোগ দিয়েছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। তবে আবার প্রশ্ন হচ্ছে আপনারা কেউ কেউ আমার চিনেন?
আচ্ছা আমি কি নির্দিষ্ট করে বলছি এবার তুই বেটা আমাকে চিনো, লাল মেয়ে আমার চিনো, দলা মেয়ে আমার চিনো, কালাসান আমার চিনো, আমি কিন্তু এরকম নির্দিষ্ট করে বলে না। তাহলে যদি নির্দিষ্ট করে না বলে, এই যে দেখেন কেউ, আমি যে বলে কেউ কি আমাকে চিনেন, কি বলছি, কেউ কি আমাকে চিনেন, কেউ কি আমায় চেনেন, আমায় চেনেন, কেউ কি আমায় চেনেন, এই যে বলছে কেউ কি আমায় চেনেন, এই যে কেউ দিয়ে অনির্দিষ্ট ভাবে বলছে, নির্দিষ্ট করে বলে না, যেহেতু অনির্দিষ্ট ভাবে বলছে তাই অনির্দিষ্টতাবাচক সর্বনাম কোনটা, অনির্দিষ্টবাচক সর্বনাম হচ্ছে কেউ, অনির্দিষ্ট সর্বনাম কোনটা, কেউ। আমি যদি বলি এটা একটা কলম, আমি নির্দিষ্ট করে আপনাকে বলছি যে এটা একটা কলম, নির্দিষ্ট করে বলছে না, তার মানে এটা অনির্দিষ্ট হবে না। এরপরে দেখেন আমি যদি বলি কবে, এটা হবে না, নিজে এটা হবে না, তাহলে কোনটা হবে, কেউ হবে অনির্দিষ্টবাচক সর্বনাম। ক্লিয়ার এটা? আচ্ছা, মেধাবী কোন ধরনের শব্দ, ক্রিয়া বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, বিশেষের বিশেষণ বলেন। মেধাবী কোন ধরনের শব্দ, এটা সবাই পারার কথা। মেধাবী, দেখি তো এটা পরিবার পরিকল্পনা আসছে কিনা, না এটা পরিবার পরিকল্পনা আসে না, এটা আসছে সহকারী শিক্ষক 2024, এটা ফ্যামিলি প্ল্যানিং এ আসে না, এটা আসছে সহকারী শিক্ষক 2024, ঠিক আছে, 2024, ওকে। আচ্ছা এখানে কবে, কবে অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য সুজন ভাই কবে অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য এটা অনির্দিষ্ট হবে না, ঠিক আছে। কার্তিক চন্দ্র, আন্টি তো ভালো কিছু আসেন স্যার, আচ্ছা আন্টি ভালো কিছু নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে আন্টিরা, ছোট ছোট প্যাকেট, ঠিক আছে, এগুলো কোনো সমস্যা না প্রিয় ভাই বোন, ওকে। তাহলে বলছে হ্যাঁ আমরা এখন কোনটা পাইছি, আমরা পাইছি 10 নম্বর, মেধাবী কোন ধরনের শব্দ বলেন, মেধাবী কোন ধরনের, আমরা বলি না মেয়েটা অনেক মেধাবী রে, মেয়েটা অনেক মেধাবী রে, তাহলে বলছি না আমরা বলি না মেয়েটা অনেক মেধাবী, বলে মেয়েটা অনেক মেধাবী রে, অভিনয় মেয়েটা সারা রে, তাহলে বলি না মেয়েটা অনেক মেধাবী। একটু মনে রাখেন, আপনারা যখন বিশেষ্য এবং বিশেষণ পদ চিনবেন, দেখেন প্রিয় ভাই বোন একটু লক্ষ্য করেন, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ পদ কেমনে চিনবেন, কি দ্বারা প্রশ্ন করলে নাউন, কি দ্বারা প্রশ্ন করলে নাউন, কেমন দ্বারা প্রশ্ন করলে, কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ, কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ, কি দ্বারা প্রশ্ন করলে নাউন, কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ, এই কথাটা মনে রাখবেন। কি দ্বারা, একটা স্ক্রিনশট তুলে রাখেন, বিশেষ্য কি দ্বারা প্রশ্ন করে, বিশেষণ কেমন দ্বারা প্রশ্ন করে, বিশেষ্য কি দ্বারা প্রশ্ন করে। আমি যদি বলি তোমার নাম কি, এর নামের পরিবর্তে সে বলবে আমার নাম দেলোয়ার, এই পরিচয় দেওয়ার সময় নাই, বড় ভাইদের জিজ্ঞা দেলোয়ার কিডা, ঠিক আছে, বলছে আমার নাম দেলোয়ার, তাহলে দেলোয়ার একটা নাম না, এটা বিশেষ্য, ঠিক আছে। আমি যদি বলি, আমি যদি বলি মেয়েটা অনেক মেধাবী, তাহলে মেয়েটা কেমন, মেয়েটা মেধাবী, মেয়েটা কেমন, মেয়েটা মেধাবী, তাহলে মেয়েটা কেমন, মেয়েটা মেধাবী। আচ্ছা এই মেধাবী কি একটা মানুষের গুণ না, মেধাবী মানুষের গুণ না। নেত্রকোনার একটা ছেলে আছে, আমি তারা খুব পছন্দ করি, রিপন, বলে এটাই বাস্তব, আই লাভ ইউ, তাহলে এই যে দেখেন কিছুক্ষণ পর পর এটা একটা কবিতা বানায়, তাহলে ওর মধ্যে মেধা আছে বলে কিন্তু কবিতাটা বানাতে পারে, ওর মধ্যে আছে বলে সে কবিতা বানাতে পারে, যে ঈদ আসতেছে রিপন কদিন পর ভিডিও বানাবে, ঠিক আছে, তাহলে ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে, মেধা আছে, তাহলে আমি বলতে পারি না রিপন ছেলেটা খুব মেধাবী, তাহলে কেমন, মেধাবী। আমি বলতে পারি না প্রফেসর ডক্টর ইউনূস খুব মেধাবী ছিলেন, তাহলে কেমন ছিলেন, মেধাবী ছিলেন, তার মানে এটা তার গুণ বুঝে, তাহলে কি বুঝে, গুণ বুঝে, গুণ বুঝালে কি হবে, গুণ বুঝালে বিশেষণ হবে, গুণ বুঝালে কি হবে, গুণ বুঝালে বিশেষণ হবে। দেখেন কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাবে, তাহলে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে কি হবে, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে কি হবে, মৌসুমী আক্তার সুমি স্যার নাম্বারে টাকা পাঠিয়েছে, সুমি আপু কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন একটু কমেন্টে লিখেন, পেমেন্ট ডান এবং লাস্ট ডিজিট লিখেন, কমেন্টে লিখেন পেমেন্ট ডান এবং লাস্ট ডিজিট লিখেন, কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন আপু একটু কমেন্টে লিখেন, লাস্ট ডিজিট পেমেন্ট ডান লিখে তারপর লাস্ট 4 ডিজিট লিখে দেন আপু, পেমেন্ট ডান লিখে লাস্ট 4 ডিজিট লিখে দেন। আমি কি খুব দুষ্টুমি করছি আপনাদের সঙ্গে, আচ্ছা আমি কি খুব দুষ্টুমি করছি আজকে ক্লাসে, আমি কি বলতেছি বারবার পরিবার পরিকল্পনার আংটির কথা, আমি আর বলবো না, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি আর বলবো না। মোসাম্মদ ববি লিখছি রিপন ভিডিও, হা 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 আই লাভ ইউ। আচ্ছা মৌসুমী আপু সেন্ড মানে ডান, আপু কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন এটা একটু কমেন্ট করে জানাই দেন আপু। মৌসুমী আপু টাকা পাঠা দিছে, আপুকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেন স্যার, ওকে। আপু একটু কমেন্ট করে জানান কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন, তাহলে 10 নাম্বার ক্লিয়ার, 10 নাম্বার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাহলে আমরা পরেরটা যাই, হ্যাঁ বলছে আমরা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে, মৌসুমী আপুর মতো আপনারা অপেক্ষা না করে মাত্র 1199 টাকা দিয়ে ভর্তি হয়ে যান। এই কোর্সটা আপনাকে শিক্ষক হওয়ার জন্য উপযোগ্য করে তুলবে। দেখেন সুন্দর সুন্দর জামা কিনবেন, আর হচ্ছে 2 দিন পর ফেসবুকে ছবি তুলে এমনি আপলোড দিবেন, এমনি আপলোড দিবেন, কোনো লাভ আছে? আরেক ভিডিও যে সরিষা খেতে গিয়ে ছবি তুলতে চাইবেন, তারপর হচ্ছে সূর্যমুখী ফুল খেতে গিয়ে ছবি তুলতে চাইবেন, এগুলো অনেক জায়গা থেকে জারু নিয়ে বসে থাকে। আপনি নিজেকে গড়ে তোলেন, নিজেকে গড়ে তুলে দেখবেন জীবন অনেক কিছু করতে পারবেন। আপনারা ঈদের মধ্যে কই ঘুরতে যাবেন?
পাশের সিঁড়ির নিচে বিড়ির দোকানে ঘুরতে যাবেন, পাশের এলাকাতে পার্কে ঘুরতে যাবেন। ভাই ভালো একটা চাকরি পেলে প্রত্যেক ঈদের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে, জামাই নিয়ে, বয়ফ্রেন্ড, মানে কিছু বললাম না, চাচাদের সবাই নিয়ে কক্সবাজার যেতে পারবেন, সেন্ট মার্টিন যেতে পারবেন। তাহলে আপনাকে নিজেকে গড়ে তোলেন। নিজেকে গড়ে তোলার জন্য আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, বলছি যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ 3000 টাকার কোর্স মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। এখন যদি আমাদের বাড়িতে যদি পরিবার পরিকল্পনা সে আন্টিটা আসে, বলবো আন্টি আমাদের 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলতেছে, আপনি আর বাড়ি বাড়ি ঘুরে মানুষকে প্ল্যানিং করানো লাগবে না। কি করতে হবে আপনাকে? এখন থেকে আপনি বাচ্চাদের পড়াবেন। এখন থেকে কারে পড়াবেন? বাচ্চাদের পড়াবেন, মানুষদেরকে পড়াবেন, শিক্ষক হিসেবে দাঁড়াবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো প্রিয় ভাই বোন, আমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উপরে নাম্বারটা দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, আপনাকে ইনশাল্লাহ সম্পূর্ণ নতুন কোর্সে যুক্ত করে দেওয়া হবে, সিক্রেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন বলছি 11 নাম্বার, ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? দুর্নীতি দমন ব্যুরো 2003-4 প্রশ্ন। ধাতুর শেষে কোন প্রত্যয় যোগ করলে, ধাতুর সাথে কোন প্রত্যয় যোগ করলে, ধাতুর সাথে কোন প্রত্যয়, কোন ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? অন্তপদ যোগ করলে কোন পদ গঠিত হয় বলেন? ধাতুর সাথে যদি অন্ত যোগ করে, ধাতুর সাথে অন্ত যোগ করলে, আমি একটা উদাহরণ দেই, ধাতুর সঙ্গে অন্ত। আমি যদি বলি চলো একটা ধাতু, এই চলো একটা ধাতু, এখন যদি বলি চলো যোগ অন্ত কি হবে? তাহলে হবে চলন্ত। চলো যোগ অন্ত সমান সমান চলন্ত। তাহলে চলন্ত কোন পদ? এখন বলেন তো, আমি উদাহরণ দিয়ে দিছি, এইবার আপনারা বলেন চলন্ত, চলন্ত কোন পদ? এটা কি বিশেষ্য, এটা কি অব্যয়, এটা কি বিশেষ্য নাকি ক্রিয়া? বলেন বলেন এখন চলন্ত কোন পদ? বলেন প্রিয় ভাই বোন, চলন্ত কোন পদ? দ্রুত দ্রুত বলেন প্রিয় ভাই বোন, চলন্ত কোন পদ? আমরা বলছি ধাতু। ধাতুটা কি? এখানে এই যে দেখেন আমি ধাতুর চিহ্ন দিয়ে রাখছি, কি দিছি? ধাতুর উদাহরণ চল। প্রশ্ন বলছে ধাতু শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? যে আমি একটা ধাতু দিছি, ধাতু চল যোগ অন্ত, আমি অন্ত যোগ করলাম, অন্ত যোগ করার পরে কি গঠিত হলো? চলন্ত। এখন বলেন তো চলন্ত কোন পদ? বলেন চলন্ত কোন পদ? মৌসুমী আপু টাকা পাঠাইছে, আপু একটু কমেন্টে আপনার লাস্ট ডিজিটটা লিখে দেন। আপু আপু কমেন্টে লাস্ট ডিজিট লিখে দেন, পেমেন্ট ডান। ধন্যবাদ আপু, আপনি কমেন্টে একটু লাস্ট ডিজিটটা লিখে দেন। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছে চলন্ত। তাজনিম আলম, ঝড় আসিতেছে। তাজনিম, ঝড় কি জোরে আসিতেছে? ওকে, কি বলছে আমরা? চলন্ত। তাহলে চলন্ত কোন পদ? চলন্ত কি এটা ক্রিয়াপদ না? চলন্ত কোন পদ? চলন্ত একটা ক্রিয়াপদ। কোন পদ হবে? চলন্ত ক্রিয়াপদ হবে। তাহলে পরীক্ষা যদি এরকম প্রশ্ন আসে পারবেন কিনা বলেন? পরীক্ষায়, হ্যাঁ প্রিয় ভাই বোন, যারা এখনো আমাদের লাইভটা শেয়ার করেন নাই, মেহরবানি করে লাইভটা শেয়ার করে দেন, কারণ আজকাল লাইফে আপনি ভালো 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 কিছু প্রশ্ন পাবেন, যে প্রশ্নগুলা বারবার পরীক্ষা আসতেছে, যে প্রশ্নগুলা বারবার পরীক্ষা আসতেছে। ঠিক আছে? তাহলে আমরা পরেরটা দেখি। ধীর শব্দটির বিশেষ্য কি? ধীর, আমি যদি বলি গাড়িটা ধীরে চলে, আমি যদি বলি ছেলেটা খুব ধীর, তাহলে ছেলেটা কেমন? ছেলেটা খুব ধীর। এটার বিশেষ্য পদ কি? এটার ধীরের বিশেষ্য পদ চাইছে পল্লী উন্নয়ন বোর্ড 2024, ধীরের বিশেষ্য পদ চাইছে। ঠিক আছে? মনে রাখবেন যে ধীরের বিশেষ্য পদ, তাহলে ধীর কি? এটা বিশেষ্য না? ধীর এটা অ্যাডজেক্টিভ না? যে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে তা যুক্ত করলে সেটা বিশেষ্য পদ হয়ে যায়। কি পদ হয়ে যায়? বিশেষ্য পদ হয়ে যায়। দেখেন তো এই ধীরের সঙ্গে তা যুক্ত কোনটা আছে? দেখেন তো ধীরের সঙ্গে তা যুক্ত কোনটা আছে একটু লক্ষ্য করেন। ধীরের সঙ্গে তা যুক্ত কোনটা আছে একটু লক্ষ্য করেন। মৌসুমী আপু সেন্ড মানি ডান। ওকে, মৌসুমী আপু সেন্ড মানি করে দিচ্ছে, থ্যাংক ইউ মৌসুমী আপু। যারা এখনো মৌসুমী আপুর মতো যারা দ্রুত সিদ্ধান্ত নিতে চান, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স মাত্র 1199 টাকা। ভাই ঈদের মধ্যে আপনি অনেক টাকা জামা কিনবেন, একটা প্রিয় মানুষটা একটা সুন্দর শাড়ি গিফট করতে চাইলে, প্রিয় মানুষটা একটা সুন্দর শাড়ি গিফট করতে চাইলে 3000 টাকা শাড়ি গিফট করা লাগে। শুধু কি শাড়ি কিনে দিলে হয়? শাড়ির লগে চুড়ি লাগে, মেহেদি লাগে, নুপুর লাগে, বাইরে ভাই দুনিয়াটা লাগে, আল্লাহ দুনিয়া সব লাগে। এ সব কিনতে গেলে 5000 টাকা লাগবে। আমরা আপনাকে 5000 টাকা নেবো না, আপনার জীবন গড়ে যাবে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন করছে। কত টাকা? মাত্র 1199 টাকা। মাত্র 1199 টাকা। আপনি এখন প্রিয়জনকে শাড়ি কিনে দিতে যাচ্ছেন, কিন্তু এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্স করলে, এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্স করলে শাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, নারী পাবেন, 14 গোষ্ঠী পাবেন। কিসের মাধ্যমে? শুধুমাত্র 19তম শিক্ষক নিবন্ধন কোর্সের মাধ্যমে। ঠিক আছে প্রিয় ভাই বোন? তাহলে বলছি এই ধীর একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো তা যুক্ত করলে কি হয়ে যায়? তা যুক্ত করলে বিশেষ্য পদ হয়। কোন পদ হয়? বিশেষ্য পদ হয়। আমি যদি বলি ছেলেটা খুব সৎ, ছেলেটা কেমন রে? ছেলেটা কেমন? ওই ছেলেটা কেমন? ছেলেটা খুব সৎ। তাহলে সৎ কোন পদ? সৎ একটা অ্যাডজেক্টিভ না? এখন বলি, যদি বলি ছেলেটার মধ্যে সততা নাই, সত যোগ তা কি নাই? সততা নাই, তা যুক্ত হলে কি হয়ে গেল? সততা একটা নাউন হয়ে গেছে, তার মানে বিশেষ হয়ে গেছে। দেখেন এই যে ধীরতা, এই ধীরতা একটা নাউন, ধীরতা একটা বিশেষ্য। ধীরতা কোন পদ? ধীরতা একটা বিশেষ্য পদ। কোন পদ? ধীরতা বিশেষ্য পদ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। লবণ শব্দের বিশেষণ কোনটা? বলেন লবণ শব্দের বিশেষণ কোনটা? লবণ,
লবণ একটা জিনিসের নাম, প্রিয় ভাই বোন, আমরা জানি লবণ কোন একটা জিনিসের নাম। যেহেতু লবণ কোন একটা জিনিসের নাম, তাহলে লবণের সঙ্গে লবণাক্ততা চাইছে। কি চাইছে? লবণের সঙ্গে লবণাক্ততা চাইছে, লবণের সঙ্গে লবণাক্ততা চাইছে, লবণের সঙ্গে লবণাক্ততা চাইছে। তাহলে লবণ যেহেতু একটা জিনিসের নাম, লবণ যেহেতু একটা জিনিসের নাম, তাহলে লবণের সঙ্গে কি হবে? লবণের সঙ্গে লবণাক্ততা আসবে। কি আসবে? লবণাক্ততা। আমি যদি বলি এ হে কি শরবত বানাইছেন, সব লবণাক্ত হয়ে আছে, তাহলে সব কি হয়ে আছে? লবণাক্ত। এখন যদি কই লবণাক্ত, এই লবণাক্ত, তাহলে শরবতটা কেমন? ওই শরবতটা কেমন? ওই কিরে শরবতটা কেমন? তাহলে শরবতটা কেমন? শরবতটা লবণাক্ত। শরবতটা কেমন? লবণাক্ত হয়ে আছে। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলো কোন পদ? কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পদ। কোন পদ? কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পদ। কেমন দ্বারা প্রশ্ন করলে কোন পদ পাবো আমরা? বিশেষণ পদ পাবো। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। অনামিকা স্মৃতি বলছে দৃঢ়তা, মাশাআল্লাহ, এই তো পারতেছে। অনামিকা স্মৃতি মাশাআল্লাহ, এই যে পারতেছে। পূজা রয়, হ্যাঁ মাশাআল্লাহ, এই যে পারতেছেন আপনারা, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে পারবেন এখন? পারবেন? আচ্ছা আচ্ছা, পারবেন এখন। ওকে, কেউ একজন কমেন্ট করছে, কি যেন লিখছে, আচ্ছা তার একটা ব্যাখ্যাটা দেই আমি। কই দিগন্ত, কে যেন কমেন্ট করছেন, দিগন্ত কই, দিগন্ত কই, এটা কই, দিগন্ত কই। এই দিক একটা নাউন না? এই দিক কি ধাতু? বলছে ধাতুর সাথে অন্তর্যুক্ত। দিক কি ধাতু? এই মেয়ে, দিক কি ধাতু? দিক তো ধাতু না, দিক একটা নাম, কোন একটা জিনিস দিকের নাম, দিক, ঠিক আছে, দিক একটা নাম। এটা তো ধাতু না। ধাতু কোনগুলো? যেগুলো ক্রিয়াগুলো ধাতু। তাহলে লবণ হচ্ছে লবণাক্ত হবে। লবণ কি হবে? লবণাক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, এ মাঠে সোনার খনি, এখানে সোনার কোন অর্থে ব্যবহৃত? বিশেষণের অতিশয়, রূপবাচক বিশেষ্য, উপাদানবাচক বিশেষ্য, বিধেয় বিশেষণ। বলেন এই মাঠে সোনার খনি, এই মাঠে 15 নম্বর, এই মাঠে সোনার খনি, এখানে সোনার কোন অর্থে ব্যবহৃত? এই মাঠে সোনার খনি, এখানে সোনার কোন অর্থে ব্যবহৃত? বলেন এই মাঠে সোনার খনি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তাহলে এ মাটি সোনার খনি, এই মাটি সোনার খনি, এখানে সোনার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষণের অতিশয়ন, রূপবাচক বিশেষ্য, উপাদানবাচক বিশেষ্য, বিধেয় বিশেষণ। কোনটা হবে বলেন? কোনটা হবে বলেন? কোনটা হবে বলেন? রোহিত সরকার, অনেক সময় মনে থাকে না। রোহিত ভাই মনে থাকবে না কেন? জাস্ট মনে রাখবেন ভাইয়া, কি দ্বারা প্রশ্ন করলে বিশেষ্য, কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ। আমি যদি বলি রোহিত তোমার ছোট ভাইটার নাম কি, তাহলে কি দ্বারা প্রশ্ন করে? আপনি একটা নাম বলবেন না, নাম হচ্ছে বিশেষ্য, ঠিক না? আচ্ছা, আপনার ছোট ভাইয়ের আচরণ কেমন, আপনি বলবেন ভালো, তাহলে ভালো একটা গুণ না, গুণ কিন্তু বিশেষণ। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে বিশেষ্য, কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ, ঠিক আছে। কি দ্বারা প্রশ্ন করলে বিশেষ্য, কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ, 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 ঠিক আছে। মৌসুমী আপু, আপনার টাকা আসছে, থ্যাংক ইউ। মৌসুমী একটা সুমি আপু, যারা এখনো বিভ্রান্ত হচ্ছেন, তারা বিভ্রান্তের কিচ্ছু নেই। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। জাস্ট যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। লাইভ চলাকালীন ভর্তি ফি মাত্র 1199 টাকা, 1199 টাকা, 1199 টাকা। তাই দেরি না করে দ্রুত, প্রিয় ভাই বোন, দ্রুত এই নাম্বারে টাকা পাঠাবেন, 01767265758। এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন 1199 টাকা। সেন্ড মানি কইরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন, স্যার আমার পেমেন্টটা আমাকে যুক্ত করে দেন, অথবা কমেন্ট করেন যে আমার পেমেন্ট ডান, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছি আমরা এই মাটি সোনার চেয়ে খাঁটি, এটা কোন ধরনের বিশেষণ? বলেন এই মাটি সোনার চেয়ে খাঁটি, এই মাটি সোনার খনি, এখানে সোনার কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? এই মাটি সোনার খনি, এখানে সোনার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে সোনার হচ্ছে বিশেষণের অতিশয়ন। কোনো কিছু যখন তুলনা করা হয় সেটাকে বিশেষণের অতিশয়ন বলে। কোনো কিছু যখন তুলনা করি আমরা সেটাকে বিশেষণের অতিশয়ন বলে। কি বলবো আমরা? বিশেষণের অতিশয়ন বলবো। আমি যদি বলি পদ্মা খুব ভালো নদী, বা পদ্মা, আমি যদি বলি ধরেন মেঘনা অনেক বড় নদী, মেঘনা অনেক বড় নদী, অনেক খরস্রোতা নদী, যদি খরস্রোতা নদী, তাহলে যদি বললাম, আমি বললাম মেঘনা অনেক খরস্রোতা নদী, তাহলে কি তুলনা করছেন? এরকম তুলনা বোঝালে এগুলাকে বিশেষণের অতিশয়ন বলবো। কি বলবো? বিশেষণের অতিশয়ন বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। যেই পদ ক্রিয়ার গুণ অবস্থা বোঝায় তাকে কি বলে? ক্রিয়ার গুণ অবস্থা বোঝায় তাকে কি বলে? ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষ্যজাত, ক্রিয়া বিভক্তি। বলেন 16 নাম্বার। যে পদ ক্রিয়ার গুণ বা অবস্থা বোঝায় তাকে কোন পদ বলে? যে পদ ক্রিয়ার গুণ বা অবস্থা বোঝায়, কি বোঝায়? ক্রিয়ার গুণ বা অবস্থা বোঝায়। যে পদ ক্রিয়ার গুণ বা অবস্থা বোঝায়, কি বোঝায়? গুণ অথবা অবস্থা যদি বোঝায় তাহলে তারা কি বলে? যে পদ ক্রিয়ার গুণ অবস্থা বোঝায়। শেফালি একটা, স্যার আমি ঈদের সালামি নিতে আসছি আপনার কাছ থেকে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদের সালামি। আমি কিছুক্ষণ পর আপনাদের সবাইকে
পাঠাই দিচ্ছে সবার কুরিয়ার ঠিকানায়। এখন ঈদের সময় কুরিয়ার বন্ধ না, কুরিয়ার বন্ধ, কোনো লাভ নাই, ঠিক আছে। প্রিয় ভাই বোন, আপনাদেরকে ঈদের সালামি অফার দিচ্ছে আমি 19তম শিক্ষক নিবন্ধনের 3000 টাকার কোর্স মাত্র 1199 টাকা। 3000 টাকার কোর্স মাত্র 1199, এটা ঈদের সালামি অফার। ঈদের সালামি 3000 টাকার কোর্স মাত্র 1199 টাকা। বলছে যে পদ ক্রিয়ার গুণ বা অবস্থা বোঝে তাকে কি বলি আমরা, তাকে কি বলি? ক্রিয়ার গুণ বা অবস্থা বোঝালে ক্রিয়ার বিশেষণ বলি। কি বলি? ক্রিয়ার অবস্থা বোঝালে কি বলি আমরা? ক্রিয়া বিশেষণ বলি। অর্থাৎ ক্রিয়াকে কেন্দ্র করে যে বিশেষণ সংগঠিত সেটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলি। কি বলি? ক্রিয়া বিশেষণ বলি। আমি যদি বলি মেয়েটি দ্রুত নাচে, মেয়েটি দ্রুত নাচে, আমি যদি বলি মেয়েটি দ্রুত নাচে, তাহলে মেয়েটি কিভাবে নাচে? দ্রুত নাচে। এই কিভাবে নাচাটা একটা মেয়ের অবস্থা বোঝাইতেছে না, মেয়েটা কিভাবে নাচতেছে? দ্রুত নাচতেছে, তার মানে এটা তার অবস্থান বোঝাচ্ছে। এরকম অবস্থান যদি বোঝে তাহলে কোন ধরনের বিশেষণ হবে? এগুলাকে ক্রিয়া বিশেষণ বলবো। কি বলবো? ক্রিয়া বিশেষণ বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরেরটা, নিচের কোনটি গুণবাচক বিশেষের উদাহরণ? কারিগরি শিক্ষা অধিদপ্তর 2021, চৌকস লোক, কালো মেঘ, নীল আকাশ, তাজা মাছ। বলছে গুণবাচক বিশেষণের উদাহরণ। চৌকস লোক, কালো মেঘ, নীল আকাশ, ভাজা মাছ। বলেন কোনটা গুণবাচক বিশেষণ? গুণবাচক বিশেষণ চাইছে আমার কাছে। কি চাইছে? গুণবাচক বিশেষণ চাইছে। কোনটা গুণবাচক বিশেষণ? হ্যাঁ, কোনটা গুণবাচক বিশেষণ? কোনটা গুণবাচক বিশেষণ চাইছে? বলেন কোনটা গুণবাচক বিশেষণ? দ্রুত বলেন কোনটা গুণবাচক বিশেষণ। ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভর্তি হওয়ার জন্য আমাদের ওকে বিথি, ওকে ওকে, ভর্তি হওয়ার জন্য ভাইয়া জাস্ট আমাদের এই যে নাম্বার 01767265758 এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে পার্সোনালি 1199 টাকা সেন্ড মানি করবেন। এটা হচ্ছে ভর্তির প্রসিডিওরটা। ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বার 01767265758 এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে 1199 টাকা সেন্ড মানি করবেন। এই 1199 টাকা শুধুমাত্র আমার লাইভ চলাকালীন অফার। লাইভ চলে গেলে সেটা 3000 টাকা হয়ে যাবে। লাইভ চলে গেলে এটা 3000 টাকা হয়ে যাবে। প্রিয় ভাই বোন, সেন্ড মানি করার পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আছে, এটাতে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন, স্যার পেমেন্ট আর আমাকে যুক্ত করে দেবেন, ইনশাআল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে। তাহলে বলছে গুণবাচক বিশেষণ কোনটা? দেখেন, গুণ বলতে কি বোঝা আমরা? গুণ মানে ভালো খারাপ, গুণ মানে ভালো, দক্ষ, চৌকস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে চৌকস এটা একটা গুণ। এই যে কালো মেঘ, আমি যদি বলি আকাশে খুব কালো মেঘ, যে কোনো রং বুঝালে এটাকে রূপ বলে। যে কোনো রং বুঝালে কি বুঝালে? যে কোনো রং বুঝালে এটাকে আমরা রূপবাচক বিশেষ্য বলে, ঠিক আছে। এই যে নীল, এটা একটা রং, এটাও রূপবাচক বিশেষ্য। যে ভাজা মাছ, কেমন মাছ? ভাজা মাছ, এটা মাছের অবস্থা বুঝাচ্ছে। মাছটাকে ফসা না ভাজা, মাছটার অবস্থা ভাজা। তাহলে গুণবাচক কোনটা? শুধুমাত্র চৌকস লোক, ঠিক আছে। আমরা বলি না বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক চৌকস কর্মকর্তা আছে, তাহলে কেমন কর্মকর্তা আছে? চৌকস কর্মকর্তা আছে। যেহেতু চৌকস কর্মকর্তা আছে তার মানে এটা, যেহেতু চৌকস কর্মকর্তা আছে তার মানে এটা কোন ধরনের, এটা কোন ধরনের বিশেষণ হবে? এটা গুণবাচক বিশেষণ হবে। কোন ধরনের বিশেষণ হবে? গুণবাচক বিশেষণ হবে। ক্লিয়ার? এটা এটা গুণবাচক বিশেষণ। তাহলে বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। জন্ম শব্দের বিশেষণ কি? বলেন জন্ম শব্দের বিশেষণ কি? বেসামরিক বিমান 2021 সালের প্রশ্ন। জন্ম শব্দের বিশেষণ কি? বলেন জন্ম শব্দের বিশেষণ কি? হ্যাঁ, যারা এখনো শেয়ার দেন না লাইভটা মেহরবানি করে শেয়ার দিয়ে দেন, কারণ কারণ এই ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনামিকা স্মৃতি, স্যার আপনি আজকে ফকির হয়ে যাবেন, সবাই যেভাবে সালামি চাচ্ছে। আচ্ছা, আমরা ক্লাস নিতে আসছি পড়ার জন্য। আমরা ক্লাস, আপনাদের সালামি নেওয়ার ইচ্ছা থাকলে আমাকে পার্সোনালি মেসেজ দেন আমার পেজে, আমি আপনাদের সাথে কথা বলবো, সমস্যা নাই। আজকে আমরা ক্লাসে পড়তেছি সর্বনাম পদ। আপনারা যদি ক্লাসের মধ্যে এসব বিটলামি করেন, হ্যাঁ আপনারা যদি ক্লাসের মধ্যে এসব ওই যে পরিকল্পনা আন্টারে খুঁজে বেড়ান, চিনের নিচে বীর দোকানের সালামি খুঁজে বেড়ান, তাহলে তো ক্লাসে মনোযোগ দিতে পারবেন না। ঈদের সাদ আকাশে সালামি দেবেন বিকাশে, ঠিক আছে। আমার নাম্বার দেয়া থাকবে কমেন্টে, আপনারা সবাই যে যার মতো করে পারেন 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা, যার কোনো কারোর উপর কোনো ডিমান্ড নাই, যে যা পারেন সালামি পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আমি আপনাদের বয়স ছোট, সুতরাং স্নেহের ছোট ভাই মনে করে সবাই সালামি পাঠিয়ে দিবেন। আসেন, পরীক্ষা যদি বলে সবাই সালামি দেন, সালামি কোন পথ? সবাই সালামি দেন, সবাই সালামি দেন, সালামি কোন পথ? তখন কি হবে বলেন? সালামি কোন পথ? সবাই সালামি দেন, সালামি কোন পথ? সালামি কোন পথ? দেখি, সালামি একটা বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। বলছে জন্ম শব্দের বিশেষণ কোনটা? তাহলে জীবন জাত বংশজাতে, জীবন জাত বংশজাতে, জীবন জাত বংশজাতে। আমি যদি বলি জন্মের বিশেষণ চাইছে, ঠিক আছে। তাহলে ছেলেটা জন্ম নিছে, কি নিছে? জন্ম নিছে। তাহলে জন্ম কি একটা জন্ম বিশেষ্য পদ। এখন যদি বলি ছেলেটা জীবিত, ছেলেটা কেমন?
ছেলেটা জীবিত, তাহলে ছেলেটা কেমন? ছেলেটা জীবিত, তাহলে জীবন জীবিত, তাহলে ছেলেটা কেমন? ছেলেটা জীবিত। আমি যদি বলি এটা জাত, জাত একটা বিশেষ্য, আমি যদি বলি জীবন, জীবন একটা বিশেষ্য, আমি যদি বলি বংশ একটা বিশেষ্য, জাতের একটা বিশেষ্য, সবগুলা বিশেষ্য পদ। এখানে সবগুলা বিশেষ্য পদ। জন্মের বিশেষণ হবে জীবিত, জন্মের বিশেষণ হবে জীবিত, জীবযোগ ইত জীবিত, জন্মের বিশেষণ জীবিত। এখানে কমেন্টের একটাও সঠিক উত্তর না, জন্মের বিশেষণ হবে জীবিত। কি হবে? জীবিত। এখন আমাদের সঙ্গে প্রায় 400 মানুষ যুক্ত আছেন, যারা যারা এই 400 মানুষের মধ্যে যারা এখনো শেয়ার দেন না, লাইভটা শেয়ার দিয়ে দেন, কারণ আজকাল লাইভে এমন অনেক প্রশ্ন আছে যেগুলা আজকাল লাইভে এমন অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনার জীবনের পরবর্তী পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওকে, আমাদের সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন, যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন কোর্স। এখানে আপনি 140টা ক্লাস পাবেন। আচ্ছা, আপনি চিন্তা করুন তো, আপনাকে 140টা ক্লাস করাবে ইংলিশে সাইদুল স্যারের। 140টা ক্লাসের মধ্যে 70টা ক্লাস আমাদের রেকর্ড আছে অলরেডি, আর 70টা ক্লাস স্যার লাইভে নেবেন। আপনি ইংরেজিতে যত দুর্বলই হন না কেন, বাইরে ভাই 140টা ক্লাস করার পরে না, ক্লাসটা করার পরে আমার মনে হয় না আপনি ইংরেজিতে আর কোনোদিন দুর্বল থাকবেন, ইংরেজিতে জিরো থেকে হিরো হয়ে যাবেন। এই 140টা ক্লাস সব মিলে আমাদের অল জব অল অ্যাডমিশন কোর্স ফি ছিল 1,500 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে লাইভ চলাকালীন সময় ভর্তি ফি মাত্র 750 টাকা। যারা ভর্তি হতে চাচ্ছেন অল জব অল অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সে ইংলিশে, তারা 01767265758 এই নাম্বারে 750 টাকা সেন্ড মানি করে দেন। বিকাশ অথবা নগদ থেকে আপনাকে সম্পূর্ণ সিক্রেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। বাক্যে বিদয় বিশেষণ কোথায় বসে? খাদ্য অধিদপ্তর 2021। বিশেষণের আগে প্রথমে শেষে বলেন বিদেয় বিশেষণ কোথায় বসে বলেন? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে বলেন? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে? বিদেয় বিশেষণ কোথায় বসে বলেন? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে বলেন? বাক্যে বিদেয় 19 নম্বর কি হবে? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে? বিদেয় বিশেষণ কোথায় বসে বলেন? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে? বিদেয় বিশেষণ কোথায় বসে বলেন? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে বলেন? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে? বাক্যে বিদেয় বিশেষণ কোথায় বসে? বিদেয় বিশেষণ বিশেষণের আগে প্রথমে শেষে। বিদেয় বিশেষণ সবসময় হচ্ছে বিশেষণের আগে বসে। কোথায় বসে? বিশেষণের আগে বসে। বিদেয় বিশেষণ সবসময় কোথায় বসে? বিশেষণের আগে বসবে। খাদ্য 2021 সালের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। আচ্ছা, ইচ্ছা বিশেষ্যের বিশেষণ কোনটি? ইচ্ছা বিশেষের বিশেষণ নির্ণয় করতে বলছে 15তম বিসিএস। ইচ্ছা বিশেষের বিশেষণ নির্ণয় করতে বলছে। আমি যদি বলি ইচ্ছার বিশেষণ ঐচ্ছিক, তাহলে আমি যদি বলি এটা আমার ঐচ্ছিক সাবজেক্ট, তাহলে কেমন সাবজেক্ট? ঐচ্ছিক সাবজেক্ট। আপনাদের কি মনে আছে এসএসসি এবং এসএসসি তে আমাদের ঐচ্ছিক সাবজেক্ট ছিল, আমাদের ফোর্থ সাবজেক্ট ছিল। আমি ফোর্থ সাবজেক্ট এসএসসি তে নিছি এগ্রিকালচার, এসএসসি তে এগ্রিকালচার নিছি, ইন্টারমিডিয়েটে ছিল ইসলাম শিক্ষা, কারণ আমাদের কলেজে হচ্ছে ভালো সাবজেক্ট ছিল না। তাহলে ঐচ্ছিক মানে কি? ইচ্ছার বিশেষণ কি? ইচ্ছার বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। আমি যদি বলি এটা আমার ঐচ্ছিক সাবজেক্ট, তাহলে কেমন সাবজেক্ট ভাইয়া? এটা আমার ঐচ্ছিক সাবজেক্ট। কেমন সাবজেক্ট? এটা আমার ঐচ্ছিক সাবজেক্ট। তাহলে কেমন সাবজেক্ট? ঐচ্ছিক। আমরা আগে বলে গেছি ভাই, কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর হবে সেটাকে কি বলবো? আমরা সেটাকে বিশেষণ বলবো। কি বলবো? সেটাকে বিশেষণ বলবো। তাহলে মনে থাকবে এখন থেকে, কেমন দ্বারা প্রশ্ন হলে আমি যদি বলি আমার ঐচ্ছিক সাবজেক্ট, কেমন সাবজেক্ট? ঐচ্ছিক। তাহলে ইচ্ছার বিশেষণ কি হবে? ইচ্ছার বিশেষণ হবে ঐচ্ছিক। ঠিক আছে? আচ্ছা, ওকে। আমরা বলছি আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলছে। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলছে। আমাদের এই কোর্সের ভর্তি ফি ছিল 3,000 টাকা। কত টাকা? এই কোর্সের ভর্তি ফি ছিল 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য আমাদের যে নাম্বার 01767265758, 01767265758, এই নাম্বারে 1199 টাকা পাঠায় দিয়া আপনি কমেন্টে লিখবেন সেন্ড মানি, আমরা আপনাকে সম্পূর্ণ সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস নিতে থাকি। ঠিক আছে? আচ্ছা, ওকে। কোন শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় রূপে ব্যবহৃত হয় বলেন? সাধারণ বিমার 2019। কোন শব্দটি বিশেষ্য বিশেষণ রূপে ব্যবহৃত হয়? কোন শব্দটি বিশেষ্য বিশেষণ রূপে ব্যবহৃত হয় বলেন? সাধারণ জীবন বিমার 2019। বলেন কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয় রূপে ব্যবহৃত হয়? কোন শব্দটা এখানে কোন শব্দটা দুই ভাবে ব্যবহৃত হয় বলেন? কোন শব্দটা দুই ভাবে ব্যবহৃত হয়? আচ্ছা, দেখেন একটু। আমি যদি বলি মেয়েটা খুব সুন্দর, আচ্ছা মাইয়ার কথা বাদ, আমি যদি বলি ছেলেটা খুব সুন্দর, এখন ফুলা নিয়ে কথা বলবো। ছেলেটা খুব সুন্দর,
ছেলেটা খুব সুন্দর। তাহলে দেখেন ছেলেটা খুব সুন্দর, তাহলে কেমন দ্বারা প্রশ্নগুলো উত্তর পাই? কেমন দ্বারা প্রশ্নগুলো উত্তর পাই? এই সুন্দর হচ্ছে অ্যাডজেক্টিভ পদ। সুন্দর কোন পদ? অ্যাডজেক্টিভ পদ। আমি যদি বলি সুন্দর শব্দটা সুন্দর, সুন্দর শব্দটাই সুন্দর, শব্দটাই সুন্দর, সুন্দর শব্দটাই সুন্দর। এখন দেখেন কি সুন্দর, আপনি প্রশ্ন করবেন কি সুন্দর, প্রশ্ন করবেন কি দিয়ে? কি সুন্দর, সুন্দর শব্দটাই সুন্দর। এই সুন্দর এখানে বসছে অ্যাডজেক্টিভ হয়ে, আর এই সুন্দর এখানে বসছে বিশেষ্য বা নাউন হয়ে। অ্যাডজেক্টিভ যখন বাক্যের শুরুতে বসে, এই একটা বাক্যতার শুরুতে যদি অ্যাডজেক্টিভ বসে, সেটা নাউনের মতো কাজ করে। কার মতো কাজ করবে? নাউনের মতো। তাহলে এই সুন্দর শব্দটা নাউন হয়ে বসে আবার অ্যাডজেক্টিভ হয়ে বসে। এটা নাউন হয়ে বসে আবার কি হয়ে বসে? অ্যাডজেক্টিভ হয়ে বসে। কি বলছি? সুন্দর শব্দটা, কোন শব্দটা? সুন্দর শব্দটা নাউন হয়ে বসে আবার অ্যাডজেক্টিভ হয়ে বসে, নাউন হয়ে বসে আবার অ্যাডজেক্টিভ হয়ে বসে। মনে থাকবে ইনশাআল্লাহ, সুন্দর শব্দটা নাউন হয়ে বসে, অ্যাডজেক্টিভ হয়ে বসে। তাহলে প্রিয় ভাই বোন কি বলছি? সুন্দর শব্দটা নাউন হয়ে বসে আবার অ্যাডজেক্টিভ হয়ে বসে। তাহলে সুন্দর শব্দটা দুইটা ফর্মে বসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। ওকে, 22 নম্বরটা দেখি আমরা। যে সমাসের সংখ্যাবাচক পদ পূর্ব পদে থাকে তাকে কোন সমাস বলা? আচ্ছা, আমরা তো আজকে পদ নিয়ে পড়তে, সমাসটা পড়বো না। ওকে, আবার হিমালয় আসছে কেন? আচ্ছা, তাহলে আমরা এটা দেখি। ওকে, কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে? পেট্রো বাংলা 2019। ধীরে চলো, গোরা খুব দ্রুত চলে, সে পুণ্যবান, মেটে কলসি। বলেন কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে? বিশেষণের বিশেষণ কোন বাক্যে আছে? একটু 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 কমেন্ট করে জানান। কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে? ধীরে চলো, গোরা খুব দ্রুত চলে, সে পুণ্যবান। নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে? এটা বলেন। কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে? একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আপনাদের অনেকের এলাকাতেই হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, সেটা আমরা আমাদের এখানেও হচ্ছে, সমস্যা নাই। ঝড় বৃষ্টি এগুলো উপেক্ষা করে যারা ক্লাস করতেছেন তারাই দেখবেন একটা সময় সফল হবেন ইনশাল্লাহ। এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারাই ক্লাস করতেছেন একটা সময় তারাই সফল হবেন ইনশাল্লাহ। তাহলে 24 নম্বর, কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে? কোন বাক্যের বিশেষণের বিশেষণ আছে? বলেন কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে? এই যে দেখেন ধীরে চলো, সে পুণ্যবান, ঘোড়া খুব দ্রুত চলে, ঘোড়া খুব দ্রুত চলে। তাহলে ঘোড়া খুব দ্রুত চলে, তাহলে বিশেষণের বিশেষণ বলছে, বিশেষণের বিশেষণ। এই একটা, তাহলে বিশেষণের বিশেষণ কোথায় থাকে? একটা বাক্যের মধ্যে যদি দুইটা অ্যাডজেক্টিভ থাকে, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভ, এরকম দুটো অ্যাডজেক্টিভ থাকে, একটা অ্যাডজেক্টিভ যখন আরেকটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সেটাকে আমরা বিশেষণের বিশেষণ বলবো। তাহলে দেখেন এই দ্রুত একটা বিশেষণ, খুব একটা বিশেষণ। এই খুবটা দ্রুতকে মডিফাই করে। তাহলে ঘোড়া খুব দ্রুত চলে, কেমন দ্রুত? খুব দ্রুত। কেমন দ্রুত? খুব দ্রুত। তার মানে এই বাক্যটার মধ্যে বিশেষণের বিশেষণ আছে। কোনটাতে আছে? এই বাক্যটাতে বিশেষণের বিশেষণ আছে। কোনটাতে আছে? এই বাক্যটাতে বিশেষণের বিশেষণ আছে। কোন বাক্যে? ঘোড়া খুব দ্রুত চলে, এই বাক্যে বিশেষণের বিশেষণ আছে। কোনটাতে আছে? ঘোড়া খুব দ্রুত চলে, এটার মধ্যে আছে। ঘোড়া খুব দ্রুত চলে, এটার মধ্যে বিশেষণের বিশেষণ আছে। ক্লিয়ার? 24 নাম্বার। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। ওকে, আলহামদুলিল্লাহ, সপ্তর্ষি। আচ্ছা, ওকে, আচ্ছা, 26 নাম্বার, তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। এখানে পূর্ণ পূর্ণ কি বা পূর্ণ কোন পদ? পল্লী বিদ্যুৎ 2019 সালের প্রশ্ন। বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। এটা বেশ কয়েকবার বেশ কিছু পরীক্ষার মধ্যে আসছে, আমরা শুধু একটার উদাহরণ দিচ্ছি। ঠিক আছে? অনামিকা স্মৃতি, বিদ্যুৎও নাই স্যার, বিদ্যুৎ ছাড়াই অনামিকা স্মৃতি আপু আমাদের আজকে ক্লাস করতেছে মোবাইল থেকে। আপু মোবাইলে চার্জ সংরক্ষণ রাখেন ইনশাল্লাহ। আপনি এই যে পরিশ্রম করতেছেন, হে সৃষ্টিকর্তা, যারা এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের ক্লাস করতেছে মোবাইলের ডাটা দিয়ে, তাদের সকলের মনের আশা আপনি পূরণ করে দেন। সবাইকে 19তম শিক্ষক নিবন্ধনের শিক্ষক হওয়ার জন্য সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাই জোরে বলেন, চিল্লায় বলেন আমিন। ঠিক আছে? ওকে, তাহলে বলছি আমরা কি বলছি? আমরা বলছি তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক, তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। তাহলে কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তাহলে কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। তাহলে কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। এখন দেখেন পূর্ণটা তাহলে কোন পদ? তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পদ পাই না? কেমন দ্বারা প্রশ্ন করলে কোন পদ পাই আমরা? বিশেষণ পদ পাই না। তাহলে তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তাহলে কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা।
তাহলে কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তাহলে পূর্ণ প্রচেষ্টা সফল হোক। কেমন প্রচেষ্টা? পূর্ণ প্রচেষ্টা। তাহলে পূর্ণ প্রচেষ্টা সফল হোক। এখন পূর্ণ কোন পদ? পূর্ণ কোন পদ? তাহলে পূর্ণ হবে বিশেষণ পদ। ঠিক আছে, আচ্ছা আমরা পরেরটায় যাই। ওকে, পরেরটা দেখি। কোনটি বিশেষণবাচক? কোনটি বিশেষণবাচক শব্দ? বিসিএস 14তম বিসিএস জীবন জীবনের জীবিকা, জীবন জীবনের জীবিকা কোনটা? ওকে, বলছে কোনটি বিশেষণবাচক শব্দ? বিসিএস 14তম বিসিএস জীবন জীবনের জীবিকা, জীবন তো বলেন। দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, আবারও বলে প্রিয় ভাই বোন, যারা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আমার লাইভ চলাকালীন অফার মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। 19তম শিক্ষক নিবন্ধন লাইভ চলাকালীন অফার মাত্র 1199 টাকা। 07672657558 এই নাম্বারে টাকা পাঠাইলে আমরা আপনাকে সম্পূর্ণ নতুন গ্রুপে যুক্ত করে দেব। এই নাম্বারে টাকা পাঠানোর পর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আমার পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন। আমরা আপনাকে যাচাই বাছাই করে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে যুক্ত করে দেবে। এছাড়া আমাদের সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন, আমাদের সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন কোর্স মাত্র 750 টাকা, অর্থাৎ ইংলিশের ফাউন্ডেশন কোর্স। এখানে আপনি 140টা ক্লাস পাবেন। এই 140টা ক্লাস করার পর আপনার মধ্যে আর ইংরেজি নিয়ে কোনো প্রকার ঘাটতি, আপনার মধ্যে ইংরেজি নিয়ে আর কোনো প্রকার দুর্বলতা থাকবে না। সকল দুর্বলতা ইনশাল্লাহ কেটে যাবে, সকল দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ। এই 140টা ক্লাস করার পরে, এই 140টা ক্লাস করার পরে আপনার মধ্যে আর কোনো দুর্বলতা থাকবে না। কি থাকবে না? আপনার মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, সকল দুর্বলতা চলে যাবে। আপনাদের অনেক ইংরেজিকে ভয় পায়, ভয়ের কোনো কারণ নাই, ভয়কে জয় করার কাজ হচ্ছে আমাদের। বলছে কোনটি বিশেষণবাচক শব্দ? আমি যদি বলি জীবন, জীবন একটা নাউন, ঠিক আছে। আমি যদি বলি জীবনী, আমি যদি বলি জীবিকা, আমি যদি বলি জীবন্ত, এই যে জীবনী জীবিকা জীবন্ত। আমি যদি বলি এই মাছটা জীবন্ত আছে রে, এখনো মাছটা এখনো জীবন্ত আছে, তাহলে মাছটা কেমন জীবন্ত? তার মানে জীবন্ত একটা অবস্থা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে। আমরা আমরা জানি বিশেষণ মানে কি? বিশেষণ মানে যা দ্বারা কোনো কিছুর অবস্থার সংখ্যা, পরিমাপ, পরিমাণ, দোষ, গুণ এগুলো যদি বোঝায় বা রূপ বোঝায় সেগুলোকে আমরা বিশেষণ পদ বলি। কি বলি? বিশেষণ পদ বলি। তাহলে এখানে এই 14তম বিসিএস এর কোনটা বিশেষণবাচক শব্দ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জীবন্ত। কারণ জীবন্ত, আমি যদি বলি মাছটা জীবন্ত আছে, কেমন আছে? মাছটা জীবন্ত আছে। তাহলে জীবন্ত দ্বারা কি বোঝাচ্ছে? মাছের অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 28 নাম্বার প্রশ্নটা দেখেন। এখনো দেখোনি তুমি। আমরা কথা কথা বলি না, এটা আনতেছো না কেন, কি সমস্যা? সে বললো যে আমি খুঁজে পাচ্ছি না। আমরা তখন কি বলি? এখনো দেখোনি তুমি। তাহলে দেখেন এখনো দেখোনি তুমি। তাহলে এখনো দেখোনি তুমি, এখানে নি কোন পদ? এখনো দেখোনি তুমি, নি কোন পদ? ক্রিয়া বিশেষণ না বাচ্য, ক্রিয়া বিশেষণ, বিশেষণ সর্বনাম। এখনো দেখোনি তুমি, তাহলে নি কোন পদ? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ না বাচক, ক্রিয়া বিশেষণ, বিশেষণ সর্বনাম। এখনো দেখোনি তুমি, এ নি কোন পদ? এ নি একটা সর্বনাম পদ। নি একটা কোন পদ? নি এক ধরনের সর্বনাম পদ। কোন ধরনের সর্বনাম? নি একটা অনির্দিষ্টবাচক সর্বনাম। আমরা বলছি আচ্ছা লয় শব্দের বিশেষণ কি? লয়া লেয় লিন লিনতা। লয় শব্দের বিশেষণ কি? লয় শব্দের বিশেষণ চাইছে লয়া লেয় লিন লিনতা। আমরা বলছি যদি বিশেষ্য বা নাউন বের করতাম, নাউন বের করলে আমাকে শব্দের শেষে তা যুক্ত করলে বিশেষ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ প্লাস তা যুক্ত করলে আমরা নাউন পেয়ে যেতাম। ব্যাপারটা এরকম। এখন বলছে বিশেষণ পদ কি? তাহলে বিশেষণ পদ বের করতে হলে, অ্যাডজেক্টিভ বের করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পায় কিনা, কেমন দ্বারা প্রশ্ন করে কোনো প্রশ্ন উত্তর পায় কিনা। যদি কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর বের করতে পারে তবে সেটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি লয়া, ঠিক আছে, আমি যদি বলি লেয়, আমি যদি বলি লিন, আমি যদি লিনতা, এই লিনতা কোনোভাবে হবে না, লিনও হবে না। এই যে লেয় এবং লয়া দুটার মধ্যে একটা কোনো একটা হবে। এই যে লয়া এবং লেয়, এই লয়া এটাও নাউন, এই লেয় হচ্ছে লয় শব্দের বিশেষণ পদ। এই লেয় হচ্ছে লয় শব্দের বিশেষণ পদ। এছাড়া বাকি যতগুলো আছে এটা তিনটাই নাউন। শুধুমাত্র খ নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। খ নাম্বার কি হবে? খ নাম্বার হচ্ছে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। আচ্ছা তারপরটা দেখি। আমরা বলছি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। আপনারা আমার প্রত্যেকটা ক্লাসের উপরে হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের উপরে নাম্বারটা পাবেন। জাস্ট এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করলে আপনাকে সম্পূর্ণ নতুন গ্রুপে, সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবে। মাত্র 1199 টাকা পাঠাবেন। 07672657558 এই নাম্বারে 1199 টাকা পাঠালে আপনাকে সম্পূর্ণ নতুন গ্রুপে যুক্ত করে দেবে। আমাদের 30 নম্বর প্রশ্ন, চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 2024 সালের প্রশ্ন। চাতুর্য শব্দের বিশেষণ চাইছে, কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। যদি নাউন চাইতো
আমি বলতাম কি দ্বারা প্রশ্ন করলে অথবা অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডজেক্টিভ প্লাস তা থাকলে সেটা নাউন হতো। আমার কাছে চাইছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ দেখেন তো চাতুর্যের কি হবে, এই যে তা আছে তা মানে নাউন, এটা নাউন, এটা কোনোদিন হইব না। ঠিক আছে, চতুর চাতুরী চৈতন্য, তাহলে বলেন চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? নিচের কোনটি চাতুর্য শব্দের বিশেষণ? নিচের কোনটি চাতুর্য শব্দের বিশেষণ? কোন শব্দের বিশেষণ? চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? নিচের কোনটি চাতুর্য শব্দের বিশেষণ? নিচের কোনটি চাতুর্য শব্দের বিশেষণ? দ্রুত কমেন্ট করে জানান নিচের কোনটি চাতুর্য শব্দের বিশেষণ। হ্যাঁ, চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? দ্রুত দ্রুত কমেন্ট করে জানান চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? এটা দ্রুত কমেন্ট করে জানান চাতুর্য শব্দের বিশেষণ। চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? হ্যাঁ, এটা দ্রুত দ্রুত কমেন্ট করেন চাতুর্য। আমরা আগে বলছি যদি অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে আমরা কেমন দ্বারা প্রশ্নগুলো উত্তর পাবো, যদি অ্যাডজেক্টিভ বোঝায় কেমন দ্বারা প্রশ্নগুলো উত্তর পাবো, আর যদি আমরা নাউন খুঁজে বের করি তাহলে কি দ্বারা প্রশ্নগুলো উত্তর পাবো। তাহলে কি এবং কেমন এই দুটার মধ্যে আমাদের একটা খুঁজে বের করতে হবে, কি এবং কেমন দুটার মধ্যে একটা খুঁজে বের করতে হবে। তাহলে চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? আমি যদি বলি লোকটা খুবই চতুর, তাহলে লোকটা কেমন? লোকটা চতুর। আমি এই চতুর মানে চালাক, লোকটা কেমন? লোকটা চতুর। তার মানে আমার সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ। আমার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে খ। কারণ হচ্ছে আমরা কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো। আমি যদি বলি ছেলেটা খুব চালাক, এই চতুর মানে চালাক, তাহলে চাতুর্য আমি বলি না তাদের মধ্যে কোনো চাতুর্যতা নাই, তারা অনেক কিছুতে বোকামি করতেছে, তাহলে কি নাই? চাতুর্যতা নাই। তাহলে চাতুর্যতা, এই যে দেখেন চাতুর্য বা চাতুর্যতা, এই যে জ রেপ জ তা থাকলে নাউন হয়ে যায়, তাহলে এটা কি বানাইতে হবে? আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। অ্যাডজেক্টিভ বানানোর সূত্রটা কি? আমরা বলছি কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো। তাহলে আমি বলছি চতুর। আমি যদি বলি ছেলেটা খুব চতুর, তাহলে ছেলেটা কেমন? চতুর। চতুর মানে কি? চালাক। চালাক একটা গুণ, কোনটা মানে আপনি যদি চালাক হন, চালাক আপনার একটা গুণ, আপনি যদি বোকা হন, বোকা আপনার একটা দোষ। তাহলে এই চালাক, এই যে দোষ অথবা গুণ, এই যে কোনো একটাকে বুঝালে কি হবে? দোষ অথবা গুণ, যে কোনো একটাকে বুঝালে কি হবে? যে কোনো একটাকে বুঝালে আমার নাও বিশেষণ হবে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ, যা দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ এগুলো যদি বোঝে সবগুলো কি হবে? বিশেষণ হবে। তাহলে এটা কোন পদ? বিশেষণ পদ। হ্যাঁ, আমাদের একজনের প্রশ্ন করছেন যে ফাউন্ডেশন কোর্স সম্পর্কে বলেন। আমাদের অল জব অল অ্যাডমিশন অর্থাৎ ইংলিশের ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলতেছে। আমাদের কোর্স ফি ছিল ১,৫০০ টাকা। এখন আপনাদের জন্য লাইভ চলাকালীন সময় মাত্র ৭৫০ টাকা আমরা ভর্তি নিচ্ছি। এখানে আপনি টোটাল ১৪০টা ক্লাস পাবেন। ১৪০টার মধ্যে ৭০টা ক্লাস রেকর্ড, আরো ৭০টা ক্লাস লাইভ পাবেন। এই ১৪০টা ক্লাস করলে আপনি ইংরেজিতে জিরো থেকে হিরো হয়ে যাবেন। ইংরেজির এ টু জেড সব আপনাকে শেখানো হবে ইনশাল্লাহ। শুধু শিখানো না, আপনার মুখ থেকে বের করা হবে, আপনাকে পরিপক্ক বা দক্ষ হিসেবে আপনাকে গড়ে তোলা হবে ইনশাল্লাহ। এই যে দক্ষ শব্দটা বললাম, দক্ষ এক ধরনের বিশেষণ পদ। ঠিক আছে, আচ্ছা ৩১ নম্বর প্রশ্ন। সে সকাল থেকে খাই খাই করছে। এখানে খাই খাই কি? সে সকাল থেকে খাই খাই করছে। খাই খাই করছে, খাই খাই কি? ক্রিয়াপদ, ক্রিয়া বিশেষণ, দ্বিতীয় বিশেষণ, ক্রিয়া বিশেষণ। বলেন খাই খাই করছে, সে সকাল থেকে খাই খাই করছে। খাই খাই কি? দ্রুত বলেন। খাই খাই কি করছে? খাই খাই করছে। খাই খাই কোন পদ, কোন ধরনের পদ হবে বলেন? সে সকাল থেকে কি করছে? খাই খাই করছে। কি করছে? খাই খাই করছে। সে সকাল থেকে খাই খাই করছে। দ্রুত বলেন খাই খাই কোন ধরনের পদ? খাই খাই। সে সকাল থেকে খাই খাই করছে। নীল আকাশ, স্যার অনেক পর নোটিফিকেশন পাইছি। আপু, নোটিফিকেশন দেরিতে পাওয়ার বা নোটিফিকেশন না পাওয়ার একটা কারণ, এটা ফেসবুকের নিজের থেকেই করে। আপনারা আমাদের সকল পোস্টের রিঅ্যাকশন দেন না, আমাদের সকল পোস্টের রিঅ্যাকশন দেবেন ইনশাল্লাহ, দেখবেন সকল গুরুত্বপূর্ণ ক্লাসের সকল পোস্টের নোটিফিকেশন পাবেন। রিঅ্যাকশন না দিলে নোটিফিকেশন পাবেন না। রিঅ্যাকশন না দিলে নোটিফিকেশন পাবেন। আপনাকে রিঅ্যাকশন দিতে হবে, রিঅ্যাকশন দিলে আপনি নোটিফিকেশন পাবেন। রিঅ্যাকশন দিলে নোটিফিকেশন পাবেন। রিঅ্যাকশন না দিলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। রিঅ্যাকশন না দিলে নোটিফিকেশন পাবেন না। রিঅ্যাকশন না দিলে নোটিফিকেশন পাবেন না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ আপু, ভর্তি হওয়ার জন্য যে আমাদের যে নাম্বার দেয়া আছে, এটা আমাদের ভর্তির প্রসিডিওরটা হচ্ছে আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য ১১৯৯ টাকা,
বিকাশ অথবা নগদ থেকে আপু এই যে 01767265758 এই নাম্বারে সেন্ড মানি করবেন, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করার পরে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এটা অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে স্যার আমি পেমেন্ট পাঠিয়ে দিছি, আমাকে সম্পূর্ণ নতুন 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন গ্রুপে যুক্ত করে দেন, ইনশাল্লাহ আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। এছাড়া ফাউন্ডেশন কোর্সে ভর্তির প্রসিডিওর একটাই, 750 টাকা ভর্তি ফি, জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। বলছে সে সকাল থেকে খাই খাই করছে, সকাল থেকে খাই খাই করছে। খাই খাই হচ্ছে ক্রিয়া বিশেষ্য, কি করছে? খাই খাই করছে। কি করছে? খাই খাই করছে। দুইটা ক্রিয়া একসঙ্গে বসলে ক্রিয়া বিশেষ্য হয়ে যাবে। দুইটা ক্রিয়া যদি একসঙ্গে বসে, দুইটা ক্রিয়া একসঙ্গে বসলে কি হয়ে যাবে? দুইটা ক্রিয়া একসঙ্গে বসলে ক্রিয়া বিশেষ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? দুইটা ক্রিয়া একসঙ্গে বসলে ক্রিয়া বিশেষ্য হবে। আচ্ছা, নীল আকাশ সাবজেক্টের বিষয়ে মেসেজ দিলাম, দিলেন না, ভর্তি হবো কেমন? আচ্ছা আপু, আপনি আবার আমাকে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, মেহেরিজ মাওয়া দেরি করে ফেলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে জুমুর আছেন, আমাদের সঙ্গে আব্দুল হাকিম সাব্বির ভাই আছেন, অনেকে যুক্ত হয়ে গেছেন অলরেডি। আমরা অনেকক্ষণ ক্লাস নিয়েছি, আরো নিব ইনশাল্লাহ। হ্যাঁ আপু, আপনি প্রশ্নটা আবার করেন, সাবজেক্টের সম্পর্কে কি জানতে চান, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেবো, টেনশনের কিছু নয় আপু। আমাদের প্রিলিমিনারি কোর্স অর্থাৎ ফুল জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। হ্যাঁ, সেই সকাল থেকে তাহলে আমরা বলছি ক্রিয়া বিশেষ্য এটা, ঠিক আছে? আচ্ছা, সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক, এখানে আন্তরিক কোন ধরনের পদ? সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক, তাহলে আন্তরিক। সন্তানের প্রতি মাতৃস্নেহ কেমন? সন্তানের প্রতি মাতৃস্নেহ কেমন? এই কেমন দ্বারা প্রশ্ন করি না, কেমন দিয়া প্রশ্ন করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কোনো কথা নাই। দেলোয়ার স্যার শিখাই দিচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ হবে। মনি মুক্তা স্যার, রোজার পরে পেইড ক্লাস কয়টা নেবেন? ইনশাল্লাহ আপু জানিয়ে দেবো, আপনাদের সমস্যা নাই, আপনাদের জানিয়ে দেবো আপু, ঠিক আছে? আচ্ছা, বলছে সন্তানের প্রতি মাতৃস্নেহ কেমন, কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ, কেমন দ্বারা প্রশ্ন করলে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আন্তরিক একটা বিশেষণ না, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, তাহলে এই আন্তরিক হবে একটা বিশেষণ। আমি যদি বলি বা দেখছো ওদের বাড়িতে আমরা মেহমান হিসেবে গেলাম, ওরা খুব আন্তরিক, তাহলে ওরা কেমন? ওরকম আন্তরিক। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাবো? বিশেষণ পাবো। যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পাবো, যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পাবো, সেহেতু কেমন দ্বারা প্রশ্ন করে আমরা আন্তরিক শব্দটা পাই। আন্তরিক এখানে কোন পদ? বিশেষণ পদ। ক্লিয়ার কিনা বিষয়টা বলেন, ক্লিয়ার কিনা? নিচের কোনটি পৃথিবী শব্দের বিশেষণ পদ? রাজধানী উন্নয়ন কর্পোরেশন 2022 সালের প্রশ্ন। পার্থিব, পৃথিবী, বসুধা, ধরণী, ঠিক আছে? বলেন নিচের কোনটি পৃথিবী শব্দের বিশেষণ পদ? পৃথিবী শব্দের বিশেষণ পদ বলেন, নিচের কোনটি পৃথিবী শব্দের বিশেষণ পদ? নিচের কোনটি পৃথিবী শব্দের বিশেষণ পদ? পৃথিবী শব্দের বিশেষণ পদ নিচের কোনটি? পৃথিবী শব্দের বিশেষণ পদ নিচের কোনটি? নিচের কোনটি পৃথিবী শব্দের বিশেষণ পদ? দুই পৃথিবী কিসের এই যে পৃথিবী শব্দটাকে আমরা পার্থিব বলি না, এই পার্থিব জীবনে তাহলে কেমন জীবন? পৃথিবীময় জীবন। কেমন জীবন? পৃথিবীময়। তাহলে কেমন পার্থিবটাকে আমরা কি বলি? কেমন জীবন? পার্থিব জীবন। তাহলে পার্থিব এখানে কি বিশেষণ না? কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ, তাহলে কেমন দ্বারা প্রশ্ন করে কি পাই? পার্থিব পাই না? যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করে পার্থিব পাই, সেহেতু পার্থিব হচ্ছে এখানে একটা বিশেষণ পদ। কোন পদ? যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করে পার্থিব পাই, সেহেতু পার্থিব কোন পদ? বিশেষণ পদ, ঠিক আছে? আচ্ছা, অভিধান শব্দের বিশেষণ কোনটি হবে? অভিধান শব্দের বিশেষণ কোনটি হবে? অভিধান, অভিধানিক, অভিধানী, অভিধানিক, তাহলে কি হবে? অভিধান শব্দের বিশেষণ কোনটি? এই শব্দটা আবিধানিক ভাবে সঠিক। কেমন, কিভাবে সঠিক? আবিধানিক ভাবে সঠিক। কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে বাংলায় বিশেষণ, কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে বাংলা বিশেষণ, আর কিভাবে দ্বারা প্রশ্ন করলে ইংরেজিতে অ্যাডভার্ব হয়। বাংলাতে অ্যাডভার্ব নাই, বাংলাতে ক্রিয়া বিশেষণ আছে। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ, কিভাবে দ্বারা প্রশ্ন করলে বিশেষণ। তাহলে এই জিনিসটা খুব আবিধানিক ভাবে সত্য। কেমন সত্য? আবিধানিক ভাবে সত্য। তাহলে কেমন সত্য? আবিধানিক। কেমন বিষয়টা, কেমন বিষয়টা আবিধানিক। বিষয়টা কেমন ভাইয়া? বিষয়টা কেমন ভাইয়া? বিষয়টা আবিধানিক। যেহেতু বিষয়টা আবিধানিক, বিষয়টা কেমন? বিষয়টা আবিধানিক, সেহেতু আবিধানিক কোন পদ হবে? আবিধানিক বিশেষণ পদ হবে। কোন পদ হবে? বিশেষণ পদ হবে। আবারও বলি, আমাদের ইংলিশ অল জব অল অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সে মাত্র লাইভ চলাকালীন সময় মাত্র 750 টাকা ভর্তি চলতেছে। ভর্তি হওয়ার জন্য 076726575 এই নাম্বারে 750 টাকা পাঠাবেন। এই নাম্বারে 750 টাকা পাঠালে ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন
সম্পূর্ণ নতুন, আপনাকে সম্পূর্ণ নতুন গ্রুপে যুক্ত করে দেবো এবং আপনি এখন থেকে একবারে A to Z ইংলিশ শিখে যাবেন। এখানে 140টা ক্লাস পাবেন। আর আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে আপনি 100 এর বেশি ক্লাস পাবেন, 100 এর বেশি পরীক্ষা দিতে পারবেন। এখানে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা টিচার এত অভিজ্ঞ যে প্রত্যেকটা টিচার 7, 8, 10 বছর 15 বছর ধরে এই সাবজেক্টে পড়াচ্ছে। ফলে আপনি এমন একজন শিক্ষকের সান্নিধ্য পাবেন যার কাছ থেকে আপনি ভালো একটা আউটলাইন পাবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, ইংলিশ গ্রামারের অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে বলে কি বলে বলেন? অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে কি বলে? আমি একটু আগে পড়াই গেছি এটা, বলেন অ্যাডভার্বকে, এই অ্যাডভার্ব শব্দটাকে বাংলা ব্যাকরণে কি বলে? দেখি তো কয়জন পারেন দেখি। অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে কি বলে বলেন? ইংলিশের অ্যাডভার্বকে আব্দুল হাকিম সাব্বির ভাই, আবিধানিক শব্দটা অবিধানিক না আবিধানিক হবে? আবিধানিক শব্দটা আবিধানিক। আতে যেমন আ আছে, ধয়ের সঙ্গে আগে আ থাকলে পরেরটা আ হবে। আদ্যাক্ষরের মতো আর কি, আগে যেহেতু আ আছে পরেরটা আ হবে। হয় আদ্যাক্ষর নইলে অদ্যক্ষর, হয় আদ্যাক্ষর নইলে অদ্যক্ষর। ঠিক আছে? কিভাবে? আতে যেমন আ আছে, দতে আ বসবে, আবিধানিক হবে। ঠিক আছে? উম্মে ঝর্ণা আপু, ঈদ উপলক্ষে অফার এটাই আছে ইনশাল্লাহ। আপু আপনি আরো কিছু অফার জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। ওকে, বলেন ইংলিশ গ্রামারে এটাকে কি বলে? ইংলিশ গ্রামারে অ্যাডভার্বকে কি বলে বলেন? পূজা রায়, সুরঞ্জনা, সুরঞ্জনা ওইখানে যে ওনাকে তুমি বলো নাকি কত যুবকের সাথে, এটা জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতা। সুরঞ্জনা, আপনি ফার্স্ট ইয়ারে থাকেন, ফার্স্ট ইয়ারে পড়েন, ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিতে পারেন আপনার জন্য। আমাদের এই অল আপনার জন্য, আমাদের অল জব অল অ্যাডমিশন। ফার্স্ট ইয়ারে পড়তেছেন, ফার্স্ট ইয়ার থেকে যদি আপনি ইংরেজিতে ভালো করতে পারেন, আপনি সেকেন্ড ইয়ার থেকে ইংরেজি প্রাইভেট পড়াতে পারবেন। আপনি অনলাইনে একটা পেজ খুলে আপনি লিখবেন সুরঞ্জনা ইংলিশ কেয়ার, এরকম একটা পেজ খুলে আপনি ইংরেজি পড়ানো শুরু করবেন, দেখবেন একটা সময় আপনি লাখ লাখ টাকা কামাই করবেন। শুধু আমাদের এই 750 টাকার কোর্স, এখানে আপনি 140টার মতো ক্লাস পাবেন। সুরঞ্জনাতে দেরি না করে, যেহেতু আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, আপনার জন্য আমাদের অল জব অল অ্যাডমিশন। আমরা এই অল জব অল অ্যাডমিশন কোর্সের মধ্যে আপনাকে ইংরেজিতে একবারে জিরো থেকে হিরো বানিয়ে তুলবো ইনশাল্লাহ। ইংরেজিতে আমরা আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে তুলবো ইনশাল্লাহ। তাহলে দেখেন ইংলিশে অ্যাডভার্বকে কি বলে? অ্যাডভার্বকে ভাব বিশেষণ বলে। বাংলায় বিশেষণ দুই প্রকার, বাংলায় বিশেষণ দুই প্রকার। দেখেন আমি 4টা লিখে দিচ্ছি, হ্যাঁ আপনাদের সুবিধার্থে 4টা লিখে দিচ্ছি। বিশেষণ দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ, একটা নাম বিশেষণ। এই নাম বিশেষণ মূলত অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর একটা হচ্ছে ভাব বিশেষণ, এই ভাব বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব। ভাব বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব, নাম বিশেষণ অ্যাডজেক্টিভ, ভাব বিশেষণ অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে কি বলে? অ্যাডভার্বকে ভাব বিশেষণ বলে। কি বলে? ভাব বিশেষণ বলে। কি বলে? অ্যাডভার্বকে, অ্যাডভার্বকে ভাব বিশেষণ বলে। অ্যাডভার্বকে কি বলে? অ্যাডভার্বকে ভাব বিশেষণ বলে। অ্যাডভার্বকে ভাব বিশেষণ বলে। কি বলে? ভাব বিশেষণ বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। ওকে, যে বিশেষণ বিশেষ্য বা সর্বনামকে বিশেষায়িত করে তাকে কি বলে? বিশেষণ বিশেষ্য বা সর্বনামকে বিশেষায়িত করে তারা কি বলে? যে বিশেষণ বা সর্বনামকে তারা নাম বিশেষণ বলে। কোন বিশেষণ বলে? নাম বিশেষণ বলে। তাহলে নাম বিশেষণ আমরা বলছি যে বিশেষণ বিশেষ্য বা সর্বনামকে বিশেষায়িত করে। আমি যদি বলি মেয়েটি, মেয়েটি সৎ, মেয়েটি কেমন, মেয়েটি সৎ, এই যে সৎ, এটা একটা বিশেষণ, এটা একটা গুণ। গুণ হচ্ছে নাম বিশেষণের একটা অংশ। তো গুণটা কারে মডিফাই করে? মেয়েটিকে মডিফাই করে। তাহলে মেয়েটা কি একটা বিশেষণ না? মেয়েটা একটা বিশেষণ না? তাহলে যে বিশেষণ বিশেষ্য বা সর্বনাম, নাউন বা প্রনাউনকে মডিফাই যেটা করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে নাম বিশেষণ বলবো। কি বলবো? সেটা নাম বিশেষণ। ক্রিয়া বা ক্রিয়ার ধরনকে যেটা মডিফাই করবে সেটাকে বলবো ভাব বিশেষণ। কি বলবো? সেটাকে ভাব বিশেষণ বলবো। কি বলবো? সেটাকে ভাব বিশেষণ বলবো। মনে থাকবে ইনশাল্লাহ। খুব ভালো, জড় বাতাস বইতেছে। আচ্ছা, অধিক সম্পদ, এখানে অধিক কোন পদ? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বা সেতু উন্নয়ন কর্তৃপক্ষ 2020। অধিক সেতু, অধিক সম্পদ, এখানে অধিক কোন পদ? বিশেষণ পদ, নামবাচক বিশেষ্য, সর্বনাম বিশেষ্য পদ। অধিক কেমন সম্পদ? অধিক সম্পদ। এই কেমন দ্বারা প্রশ্ন করলে তো আমরা কি পাই? কেমন সম্পদ, কেমন সম্পদ, অধিক সম্পদ। কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? কেমন দ্বারা প্রশ্ন করলে তো আমরা বিশেষণ পাই। তাহলে এখানে অধিক কোন পদ হবে? অধিক বিশেষণ পদ হবে। কোন পদ হবে? বিশেষণ পদ হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঝড় বৃষ্টির দিন, ঝড় বৃষ্টি বইতেছে, এটা নিয়ে কেউ কনফিউজ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ যে আল্লাহ মেঘ দেশে আল্লাহ রোদ দেয়, ঠিক আছে? এটা নিয়ে কেউ কনফিউজ হওয়ার কিছু নাই যে হ্যাঁ ভয় পাচ্ছেন স্যার ঝড় বৃষ্টি বইতেছে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আচ্ছা, সাপ কোন বিশেষ্য পদ? সাপ একটা জাতের নাম, কোন একটা জাতের নাম সাপ। তাহলে জাত বুঝাইলে সাপ জাতবাচক বিশেষ্য হবে। ঠিক আছে? সাপ কোন পদ হবে? সাপ জাতবাচক বিশেষ্য হবে। জাত বুঝাইলে সাপ কোন পদ হবে? জাতবাচক বিশেষ্য হবে। কোন পদ হবে? জাতবাচক। কারণ সাপ দ্বারা কি বোঝাচ্ছে? সাপ একটা জাতকে রিপ্রেজেন্ট করতেছে। যেহেতু জাতকে রিপ্রেজেন্ট করতেছে সেহেতু কোন পদ হবে? সেহেতু কোন পদ হবে? যেহেতু জাতকে রিপ্রেজেন্ট করে সেহেতু কোন পদ হবে?
জাতকে রিপ্রেজেন্ট করার কারণে কোন পদ হবে বলেন? জাতকে রিপ্রেজেন্ট যেহেতু করতেছে সেহেতু সাপ হবে একটা জাতবাচক বিশেষ্য। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোন বলেন আজকের ক্লাস কেমন লাগলো? আজকের ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন বলেন? এরকম এই ক্লাস থেকে এই প্রশ্নগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ পারবেন তো? এই প্রশ্নগুলো থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে পারবেন কিনা ইনশাল্লাহ? বলেন প্রিয় ভাই বোন দেখেন আপনারা সবাই পড়তেছেন গতানুগতিক, আপনিও পড়তেছেন, কক্সবাজার ওই বাচ্চাটাও পড়তেছে, নেত্রকোনা উনি পড়তেছে, সবাই পড়তেছে। শিক্ষক নিবন্ধনে কি সবাই শিক্ষক হইতে পারে? সবাই শিক্ষক হইতে পারে না। তাহলে শিক্ষকটা কে হইতে পারে? শিক্ষক কে হইতে পারে? যিনি শিক্ষক হওয়ার জন্য যোগ্য সে শিক্ষক হইতে পারে। তাহলে সবাই আপনি প্রশ্ন করতে পারেন স্যার সবাইকে যোগ্য না? সবাইকে যোগ্য না স্যার? সবাই যোগ্য না। কেন সবাই যোগ্য না? কারণ হচ্ছে সবাই একটা বই কিনা বাজার থেকে মুখস্থ করে ফেলে। সবাই কি ভালো টিচারদের গাইডলাইন পায়? সবাই কি ভালো প্রিপারেশন নিতে পারে? সবাই কি ভালো একটা রুটিন পায়? সবাই কি ধরেন ভালো একটা পরিবেশ পায়? সবাই কি ভালো কিছু গুরু বা অভিভাবক পায় যে আপনাকে ধরে ধরে বুঝাবে? সবাই কি নিয়মিত পরীক্ষা দিতে পারে? পারে না। তাহলে শিক্ষক কারা হবে? যারা নিয়মিত পরীক্ষা দিবে, যারা নিয়মিত শিক্ষকদের ক্লাস করবে, যারা উস্তাদ বা ওস্তাদদের সান্নিধ্যে আসবে। ওস্তাদ শিক্ষাগুরু এমন এক জিনিস যে মানুষকে শিখায়, যে মানুষকে বড় করে তোলে। আমরা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স চালু করছি। এই কোর্সে আমাদের এখানে অভিজ্ঞ টিচারগণ আপনাকে গাইড দিতে দিতে আপনাকে একবারে পরিপক্ক করে তুলবে এবং আমাদের শিক্ষকগণ আপনাকে এমন ভাবে শিখাবে যেন আপনি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হলে গিয়ে এটা আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন দাগাইতে পারেন। আপনাদের অনেকে প্রশ্ন পারেন, পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্ন দাগান তখন আপনার মনে হয় যে এটা তো পারি, কিন্তু ভুল হয়। কেন ভুল হয়? কারণ হচ্ছে আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস নাই। আমরা আপনাকে আত্মবিশ্বাসটা তৈরি করব ক্লাসের পর ক্লাসে শেষ করে ইনশাআল্লাহ। কিভাবে তৈরি করব? ধরেন আপনারা এক টেবিলে দুইজন বসছেন, আপনার পাশের ছেলেটা বা মেয়েটা পরীক্ষা প্রশ্ন দাগাচ্ছে, আপনি দাগাচ্ছেন, সে ভুলভাল অনেকগুলো দাগাচ্ছে, কিন্তু আপনি শিওর যে আমার 100টার মধ্যে 75 বা 80টা হইতেছে। আপনারা শিওরটা কখন হবে? যখন আপনি বারবার স্যারের কাছে, একজন অভিজ্ঞ স্যারের কাছে বলবেন, স্যার আপনাকে সঠিকটা শিখাবে। বা যারা অনেক বলতে অনেক ভুল তথ্য দেয়, কিন্তু আমাদের কাছে যখন পড়বেন আপনাকে আমরা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পারবো, আপনাকে একদিন অনেক বেশি পেন দিব না। আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে আপনি টোটাল 100 এর বেশি ক্লাস পাবেন, 100 এর বেশি এক্সাম পাবেন। এখানে মজার ব্যাপারটা কি জানেন? ধরুন আপনি আজকে আমার একটা ক্লাস করছেন পেড বেসে, ধরুন আজকে বাংলা শব্দ এর ক্লাসটা করছেন, আপনি ক্লাসটা ঠিকভাবে সময় দিতে পারেন, আপনি বোঝেন না, আপনি এই ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি যখন মন চাইবে আপনি পরীক্ষার আগ পর্যন্ত যতবার ইচ্ছা 1000 বার 1,00,000 বার যতবার ইচ্ছা আপনি ততবার দেখতে পারবেন। দেখে বারবার যখন আপনি একটা জিনিস দেখবেন, আপনি কি পারবেন না? পারবেন না আপনি? ইনশাল্লাহ পারবেন। কেন পারবেন? কারণ আমরা আপনাকে সুবিধা দিচ্ছি, সকল ক্লাস রেকর্ড থাকার সুবিধা দিচ্ছি। সকল ক্লাস রেকর্ড থাকলে আপনি যখন ইচ্ছা তখন দেখতে পারবেন ইনশাল্লাহ। এছাড়া আমাদের ক্লাসের পর ক্লাসে শেষ করে দেয় আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ, ক্লাসের পর ক্লাসে শেষ করে দেবে। ক্লাসের পর ক্লাসে শেষ করে দিলে উপকারিতা কি জানেন? আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 10 বছর পড়ছেন, ইন্টার 2 বছর 12 বছর, অনার্স 4 বছর 16 বছর, 1 বছর মাস্টার 17 বছর, চাকরির জন্য 2-3 বছর পড়তেছেন। বাইরে জীবনটা কয় 30 বছরের জীবনে 20 বছর শুধু ক্লাসে গিয়ে দৌড়াদৌড়ি করে পড়ছেন। আমাদের এখানে এই দৌড়াদৌড়িটা করা লাগবে না। আপনি যখন স্যারের 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টার ক্লাস যখন করবেন, স্যারের ক্লাসের পর আপনাকে ক্লাসে শেষ করে দেবে। ক্লাসটা করার পর আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে যে আমি তো পড়ছি, আমার না এটাতে আর কোনো সমস্যা নাই। আপনি যদি জানেন বাংলাদেশের রাজধানী কি ঢাকা, আপনি কি বই একটা নিয়ে মুখস্থ করবেন বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকায় টাকা ওরে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা, এটা কি মুখস্থ করবেন? কখন মুখস্থ করবেন? যখন আপনি পারবেন না। আপনাকে যখন কেউ সুন্দর করে বুঝিয়ে দিবে যে ভাই হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে সেন্টার, এই জায়গাটাকে রাজধানী বলে কারণ এখানে অনেকগুলো প্রশাসনিক অফিস আছে, এখান থেকে সবকিছু পরিচালনা করা হয়। বাংলাদেশের সংসদটা এই জায়গার মধ্যে, বাংলাদেশ সচিবালয়টা এই জায়গার মধ্যে, রাজধানীতে বা ক্যাপিটালের মধ্যে এই জিনিসগুলো থাকে, সেজন্য এটাকে রাজধানী বলে। আপনি এরপরে জীবনে ভুলবেন না ঢাকা যে বাংলাদেশের রাজধানী। ঠিক আমরা এই 19তম শিক্ষক নিবন্ধনে আপনাকে এমন ভাবে পড়াবো, এমন ভাবে গাইডলাইন দেবো যেন আপনি কোনো কিছু ভুলে না যান, কোনো কিছু আপনাকে আর কনফিউজ না করে। সেজন্য ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিই, টিচাররা ক্লাসের পর ক্লাসে শেষ করে দিই। এই যে 19তম শিক্ষক নিবন্ধন আমাদের কোর্স ফি ছিল 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। আবাসেন 2 দিন পরে ঈদ, আপনাদেরকে ঈদ অফার দেয়া লাগে না? 1199 টাকা রাখেন। আপনার কাছে 1199 টাকা নাই, কাপড় কিনে ফেলছেন, পেজ থেকে অর্ডার দিয়ে কাপড় কিনে ফেলছেন, জুতা কিনে ফেলছেন, এটা কিনছেন, ওটা কিনছেন, বোরকা কিনছেন, শার্ট কিনছেন, জামা কিনছেন, শ্যামাই কিনছেন, অনেক কিছু কিনছেন, প্রিয়জনের জন্য আংটি কিনছেন, অনেক কিছু কিনছেন। আপনার ফোন, আপনার বিকাশে মাত্র 1000 টাকা আছে। প্রিয় ভাই বোন, আপনাকে আমরা হতাশ করবো না। আপনি 1000 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দেন, এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে দেন। আর কত পাই? আর 199 টাকা যখন আপনার বিকাশে লোড দিবেন তখন এই নাম্বারে পাঠাইয়া এই নাম্বারে একটা মেসেজ দিবেন যে স্যার আমি সেন্ড মানি করে দিছি, আমাকে
আপনি নতুন বেচে যুক্ত করে দেন, আপনাকে সম্পূর্ণ নতুন বেচে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার কাছে 1000 টাকা নেই, 800 টাকা আছে এখন, এই প্রিয় ভাই বোন লক্ষ্য করেন, 800 টাকা আছে, কোনো সমস্যা না, 800 টাকা এই নাম্বারে পাঠিয়ে দেন, আপনাকে আমরা ফেরাবো না, 800 টাকা নাম্বার পাঠিয়ে দেন, জাস্ট এই নাম্বারে 800 টাকা পাঠিয়ে দেন, এক্ষুনি পাঠায়া কমেন্ট করেন পেমেন্ট ডান, দেখবেন আপনাকে যুক্ত করে দেবে ইনশাল্লাহ। এক্ষুনি পাঠায়া কমেন্ট করেন পেমেন্ট ডান, জাস্ট লাস্ট 4 যে নাম্বার থেকে পাঠাবেন ওই নাম্বারের লাস্ট 4 ডিজিট লেখেন। আর যাদের রকেটে টাকা আছে, বিকাশ নগদ খালি কিনতে খালি করে ফেলছেন, তাদের জন্য আমাদের রকেট নাম্বার 01515265836, এই নাম্বারে রকেট থেকে সেন্ড মানি করে দেন, সেন্ড মানি করে কমেন্টে লিখুন, আপনি কমেন্টে লিখুন পেমেন্ট ডান, ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে প্রিয় ভাই বোন। এছাড়া শুধু ইংরেজির জন্য অল জব অল অ্যাডমিশন কোর্স, আমাদের এটার মূল্য হচ্ছে 1500 টাকা, তবে আপনাদের কথা চিন্তা করে আমরা মূল্য রাখছি মাত্র 750 টাকা। এখানে আপনি কি পাইবেন, এইখানে আপনি 140টা ক্লাস পাবেন, তার মধ্যে 70টা ক্লাস রেকর্ডেড এবং আরো 70টা ক্লাস লাইভ করানো হবে। আচ্ছা, এই 140টা ক্লাস করার পর আপনার কি ইংরেজিতে কোনো দুর্বলতা থাকার কথা, ইংলিশে কোনো দুর্বলতা থাকার কথা না, কারণ কি আপনি সব এখান থেকে শিখে যাচ্ছেন, আপনাকে ইংলিশে সাইদুল স্যার ধরে আপনাকে এ টু জেড ইংরেজি শিখিয়ে দিবে। আচ্ছা, আপনাদের মধ্যে এখন অনেকে বেকার না, চাকরি পাচ্ছেন না, কিছু করতে পারতেছেন না, আপনি যদি ভালোভাবে ইংরেজি কোর্সটা শিখতে পারেন, ভালোভাবে শিখার পরে 140টা ক্লাস করার পরে আপনার বাসার পাশে কোনটা ভালো স্কুল আছে, কোনটা ভালো কলেজ আছে, আপনি ওই কলেজে 10টা বাচ্চাকে প্রাইভেট পড়াবেন, 20টা বাচ্চাকে প্রাইভেট করে পড়াবেন, 20টা বাচ্চাকে প্রাইভেট পড়াইলে 1000 টাকা, এখন 1000 টাকার নিচে কোথাও প্রাইভেট নাই, 1000 টাকায় 20টা বাচ্চাকে ইংরেজি পড়ালে আপনার মাসে কত আসে, 20,000 টাকা আসে, কত আসে, 20,000 টাকা আছে। দেখছেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, আল্লাহ কিন্তু আপনার একটা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি ইউটিউবে ভিডিও বানায় আপলোড দেন, দেখবেন এখান থেকে মনিটাইজেশনের টাকা আসবে। আমরা জাস্ট টিচাররা ক্লাস নেই, ক্লাসে ফেসবুক পেজে আপলোড দেয়, আমাদের কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে, টাকা চাও, ফেসবুকে কিন্তু ডলার আসে। আপনার এরকম করে আসবে, কখন আসবে, যখন আপনি পারবেন, আপনি শিখবেন, শিখার পরে শিখাবেন। শোনেন, আপনি যখন শিখে কাগজ শিখাবেন, দেখবেন এটা অটোমেটিকলি প্রচার হয়ে যাবে। আপনি যখন আপনার বাসার মধ্যে, বাসা দরকার না, আপনি যে বললাম না অনলাইনে পড়ান, আপনার বাসার মধ্যে আপনি বাসার মধ্যে 10টা মেয়েকে পড়ান, 20টা মেয়েকে পড়ান, আপনি ছেলে বাসার মধ্যে বা কোথাও একটা জায়গা নেই, সেখানে 10টা বা 20টা ছেলেকে পড়ান, দেখবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে, ওই যে আমাদের এই ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন কোর্স কত টাকা, মাত্র 750 টাকার কোর্স আপনাকে 70,000 টাকা নিয়ে আসবে এক মাসে ইনশাল্লাহ। দেখবেন, শুধু আপনার মনের মধ্যে আশা থাকতে হবে যে আমি শিখবো, আমি পারবো। যদি মনের মধ্যে একটু আশা থাকে, একটু ভরসা থাকে যে আমি শিখবো, আমি পারবো, এবং আপনার ইচ্ছা শক্তি দেখবেন আপনাকে শিখিয়ে দেবে, আপনার ইচ্ছা শক্তি আপনাকে শিখিয়ে অনেক দূর নিয়ে যাবে, যে আপনি যে পারেন, আপনি পারবেন। আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আমরা 100+ ক্লাস দিচ্ছি, 100+ এক্সাম নেবো আপনাদের থেকে, এবং আমাদের এখানে যে সকল টিচাররা ক্লাস নেয়, বাংলাটা আমি নেব, ইংলিশটা সাইদুল স্যার নিবে, আমাদের ম্যাথটা হচ্ছে আমাদের রবিন স্যার নিচ্ছে, আমাদের সাধারণ জ্ঞান সোহেল স্যার নিচ্ছে। সোহেল স্যার কত সুন্দর করে পড়ায়, আস্তে আস্তে ধীরে ধীরে পড়ায়, উনি কত অভিজ্ঞ। রবিন স্যার কত সুন্দর করে ম্যাথ পড়ায় এবং ম্যাথের সহজ সূত্রগুলো আপনাদেরকে শিখাচ্ছে, অনেক ভালো টেকনিক শিখাচ্ছে। সাইদুল স্যার তো নিজে ইংলিশের বস। আপনি এই মানুষগুলোর কাছে যখন একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন, আপনার কি মনে হয় বা আপনার কোনো প্রস্তুতির কোনো ঘাটতি বা কোনো গাফিলতা থাকবে? আমার তো মনে না থাকবে, কোনোদিন থাকার কথা না। তাই প্রিয় ভাই বোন, যারা মাত্র 1199 টাকা ভর্তি হতে যাচ্ছেন আমার লাইভ চলাকালীন সময়, এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেন, 07672657558, এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে কিসের থেকে পাঠাবেন, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে দিবেন 1199 টাকা। এবং যারা আমাদের শুধু ইংরেজির জন্য ফাউন্ডেশন কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন, মাত্র 750 টাকা। কত টাকা? মাত্র 750 টাকা। আমাদের এই 01767265758 এই নাম্বারে পাঠিয়ে দেন, লাইভ চলাকালীন সময় মাত্র 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন, 07672657558, জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। 2 দিন পরে ঈদের জন্য আপনি জামা কিনতেছেন 5,000 টাকা দিয়ে, সালামে দিবেন 2,000 টাকা। ভাই, এগুলোকে আপনার জীবন গড়ে তুলবে, আপনার জীবন গড়ে তুলবে 19তম শিক্ষক নিবন্ধন, আপনার জীবন গড়ে তুলবে ইংলিশ ফাউন্ডেশন কোর্স। কারণ আপনি ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা শিখলে, ভালো করে 140টা ক্লাস করলে, আপনি দেখবেন আরো 140কে আপনি 1040 জন মানুষকে শিখাইতে পারবেন। প্রত্যেকজন থেকে যদি 1,000 টাকা নেন, কত টাকা হয় চিন্তা করছেন একবার? আপনি 19তম শিক্ষক নিবন্ধন কোর্সটা করে আপনি ভালো একজন শিক্ষক হয়ে গড়ে ওঠেন, দেখবেন আপনার সম্মানটা চারদিকে ছড়াবে। আপনাদের মধ্যে অনেক আপু আছেন যাদের বাবা অনেক কষ্ট করে আপনাকে পড়াইছে। আপনি যখন রাস্তা দিয়ে বের হয়ে যখন কলেজে যান, আপনার দোকান থেকে কিছু মানুষ আপনাকে দেখে অনেক কি মজা করে না, যে অমুকের মায়া কলেজে যাইতেছে, কি চাকরি জানি করবো। আপনি এমন একটা চাকরি পান, আপনার বাবা যেন দোকানে গিয়ে বলতে পারে, দেখো আমার মেয়ে কলেজের টিচার হয়েছে, আমার মেয়ে ওই স্কুলের টিচার হয়েছে। তখন দেখবেন সকল মানুষ যারা এতদিন আপনারা নিয়ে কথা বলছে, তাদের মুখের মধ্যে দেখবেন একটা কি বলবে, জুতার বাড়ির বদলে একটা ফুলের বাড়ি পড়বে। আপনি কারোর জুতার বাড়ি দেওয়া দরকার, আপনি সবাইকে ফুলের বাড়ি দিবেন। আমাকে যে বিষ খাওয়াবে, আমি তাকে মিষ্টি খাওয়াবো, এই নিয়ত করে রাখেন, দেখবেন ইনশাল্লাহ আপনাকে নিয়ে যারা খারাপ কথা বলতে, আপনাকে নিয়ে যারা টিটকারি করতো, মজা করতো, তাদেরকে দেখাই দেবেন যে আমি পারি,
সুতরাং পারার জন্য আপনাকে নিজের চেষ্টা করতে হবে। চেষ্টা কাদের একা একা করলে কি সবকিছু হয় না, একজন গুরু লাগে। আমরা নামাজ পড়তে যাই, একজন ইমাম সাহেব লাগে না? মসজিদে ইমামের পিছনে নামাজ পড়া নিজে নিজে পড়ার সওয়াব কি এক? বলেন এক? এক না। তাহলে একজন ইমাম একজন গুরু লাগে না? ঠিক একইভাবে গুরুর কাছে পড়েন, একজন ভালো মানুষের কাছে পড়েন, দেখবেন ভালো কোর্স করেন, দেখবেন আপনার লাইভ চলাকালীন আপনার দেরি করেন না। যাদের ফোনে, আপনাদের সবার ফোনে কিন্তু বিকাশ নগদের মধ্যে টাকা আছে আমি জানি, কারণ ঈদের মৌসুম, ঈদের মৌসুমে সবাই সালামি পাইছেন, ঈদের মৌসুমে সবার ফোনে টাকা আছে। দ্রুত জাস্ট 076726575 এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন, টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যান, দেরি করবেন না প্রিয়, কারণ লাইভ চলে কিন্তু অফার চলে যাবে। সবার জন্য শুভকামনা, সবাইকে ঈদের দাওয়াত রইল আমার পক্ষ থেকে, আমার বাড়িতে সবার ঈদের দাওয়াত রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তবে ঈদের সময়টা সবাই সবার মতো করে কাজে লাগান। সারাদিন যা কাজ করেন 3-4 ঘন্টা অ্যাটলিস্ট পড়াশোনার জন্য সময় রাখেন। আপনি মোবাইল থেকে 100টা পারিভাষিক শব্দ শিখতে পারেন, 100টা সিনোনিম অ্যান্টোনিম শিখতে পারেন, প্রতিদিন রাতে আপনি 100 শব্দ তো শিখতে পারেন, আপনি প্রতিদিন রাতে 10টা ম্যাথ দেখতে পারেন, প্রতিদিন রাতে আপনি ধরেন আজকে শিখলেন হচ্ছে পৃথিবীর বিখ্যাত সামরিক চুক্তিগুলো, আজকে শিখলেন হচ্ছে 2টা সাম্প্রতিক। এভাবে কিন্তু সময়টা কাজে লাগাতে পারেন প্রিয় ভাই বোন, সময়টাকে কাজে লাগান। ইনশাআল্লাহ বিজয় দেখা হবে। বিজয়, আমি চলে যাচ্ছি, সবার জন্য শুভকামনা থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন, সাইদুল স্যার পরিবারের জন্য দোয়া করবেন। এই কোর্সে আমাদের আপনাদেরকে এই যে ফ্রি ক্লাস গুলা দিচ্ছে, আমাদের টিচারদের পেমেন্ট আছে না? আপনি জানেন এখানে আমি একজন ধারণা, আমার পিছনে ব্যাক স্টেজে 4-5 জন কাজ করে, যায় 4-5 জন কাজ করে, তারা কিন্তু সামনে আসে না। এমন অনেক মানুষ আছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা ফ্রি ক্লাস গুলা পান, যাদের ত্যাগের বিনিময়ে ফ্রি ক্লাস গুলা পান, যারা এই ত্যাগটা স্বীকার করে তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। যারা যে সকল সদ্য শিক্ষক আমাদের ব্যাক স্টেজে আছে তাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।